ওকে, পারফেক্ট। সো আমরা তাহলে শুরু করি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ, সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু চ্যাটে আমাকে বলেন। সো জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, শোনা যাচ্ছে। পারফেক্ট, পারফেক্ট, ওয়েল। ওকে, সো জুমেও আমি নতুন। আমি ইউজুয়ালি হোয়াটসঅ্যাপ অ্যান্ড স্কাইপ ইউজ করি, বাট আপনাদের জন্য জুমটা নেওয়া। দ্যাটস ইট। সো আজকে মোটামুটি আমাদের এই লাইভ কলটাতে আমাদের যে একটা এজেন্ডা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু জানান আমাকে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, পারফেক্ট, পারফেক্ট। সো আমাদের এজেন্ডা হচ্ছে এটা, যে মোটামুটি আমাদের তো বেশ কয়েকদিন হয়ে গেল আমরা অফার নিয়ে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি অলরেডি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আসলে আমরা বুঝতেছি না যে অনেকের মধ্যে একটা ডাউট আছে যে আমরা আসলে কেন এই রুটে যাচ্ছি, কেন ডিরেক্টলি আমরা টাইপিক্যাল অ্যাফিলিয়েট ব্লগের মতো করে আমরা রিভিউ দিচ্ছি না। একটা ধরেন আমরা সচরাচর যেভাবে ব্লগ বানাই আর কি, যে প্রথমে একটা রিভিউ দেই, দেন ওইটার সাপোর্টে কিছু ইনফো আর্টিকেল দেই, দেন উই জাস্ট wait for Google to pick it up and rank. Okay, and we do all the asset stuffs like link building and on pages and off pages and everything. কিন্তু প্রবলেমটা হচ্ছে ধরেন কেন এটা আসলে একটু ডিফারেন্টলি আমরা করছি, বা কেন এটা ইউনিক। দ্যাটস আওয়ার ফার্স্ট টপিক। আপনারা প্রশ্ন করতে থাকেন চ্যাটে, যদি কোনো সমস্যা হয়, এবং এট দ্য এন্ড অফ দ্য স্লাইড আমরা ওই প্রশ্নগুলোর উত্তর দিব একটা একটা করে। তার আগে একটু কথা বলে নেই, যাতে করে পুরো জিনিসটা আপনাদের কাছে একদম ইজি লাগে বুঝতে। ওকে, তো একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে ধরেন লাস্ট HCU আপডেটের পরে অনেক ওয়েবসাইটে ঘাটাঘাটি করেছি যে আসলে কেন হচ্ছে এমনটা। ইভেন আমার নিজের যে ইনভেন্টরি গুলো আছে, নিজের যে সাইটের পোর্টফোলিও গুলো আছে, সেখানেও দেখেছি অনেক সাইটগুলা। তো একটা প্যাটার্ন আমি খুঁজে পাইছি, সেটা আমার সাইটগুলা হোক বা অন্যান্য সাইটগুলা হোক, যে বিজনেস, আই মিন একটা একটা ব্লগের ফোকাল পয়েন্টে যদি বিজনেস থাকে, এবং যত ওয়েবসাইট আমি দেখেছি মেইনলি যদি ওইটা বিজনেস বেসড কোনো একটা ব্লগ হয়, আই মিন টপিক বিজনেস না, আই মিন আপনার ওই ব্লগের যদি একটা প্রোডাক্ট থাকে অথবা একটা সার্ভিস থাকে, দেন আমি দেখেছি যে 80% অফ টাইম গুগলের লেটেস্ট যে আপডেটগুলো আছে এগুলোতে ওরা খুব বেশি এফেক্টেড হয় নাই। টুকটাক এফেক্টেড হয়েছে, বাট ম্যাসিভলি, আই মিন নর্মাল ব্লগগুলো যেভাবে এফেক্টেড হয়েছে এভাবে আসলে এফেক্টেড হয় নাই। সো এবং আপনি যদি HCO আপডেটের কোর জিনিসটা অ্যানালাইসিস করেন, দেন এই জিনিসটাই আসলে গুগল চায় যে রিয়েল কাউকে ফেভার করতে, রিয়েল কাউকে আহ, সামনে নিয়ে আসতে। এখন ধরেন রিয়েল কারা? শুধুমাত্র যারা ব্যবসা করে তারাই কিন্তু রিয়েল না, সবাই কিন্তু একজন অথর কিন্তু রিয়েল হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে গুগল একজন অথরকে যত সহজে না চিনতে পারে, যত সহজে না চিনতে পারে, একটা বিজনেসকে তার চেয়ে কুইকলি রিকগনাইজ করতে পারে ইটস এ বিজনেস। এবং এবং ওরা ওইভাবেই ওদেরকে ট্রিট করে। এবং লাস্ট কয়েকটা আপডেটে আমি এই একটা প্যাটার্ন খুঁজে পাইছি, এবং এই প্যাটার্নের সূত্র ধরে আসলে আমাদের এই নতুন লাইভ প্রজেক্টটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করে আসলে কাজ করার প্ল্যান করছি আমি। আমার মেইন গোল হচ্ছে যে এখানে একটা বিজনেস থাকবে। আহ, সেটা হতে পারে প্রোডাক্ট বিজনেস, হতে পারে সেটা সার্ভিস বিজনেস, হতে পারে সেটা কনসালটেন্সি বিজনেস। এনি কাইন্ড অফ বিজনেস ক্যান ওয়ার্ক হেয়ার। ওকে, সো আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা বিজনেস ক্রিয়েট করা। দেন আমাদের তো একটা ধরেন একটা প্রোডাক্ট আমাদের থাকলো বা একটা সার্ভিস আমাদের থাকলো, কিন্তু ব্লগ সেকশন কিন্তু পুরাটাই আমাদের জন্য পড়ে আছে টু ডু আওয়ার মেইন থিং। আই মিন আমাদের আমাদের যে হাই টিকেট অ্যাফিলিয়েট করব, বা যেই প্রোডাক্টগুলো আমরা রিভিউ করব আস্তে আস্তে, এবং যেখানে আমরা এসইউটা আসলে অ্যাপ্লাই করব, সেই জায়গাটা কিন্তু পড়ে আছে। ইউজুয়ালি আমরা যদি ব্লগ করি আমরা কিন্তু হোম পেজে কোনো কিছু লিখি না, তাই না? সো আলটিমেটলি আমরা কিন্তু ওই দিকেই যাচ্ছি, বিল্ডিং অ্যান্ড অ্যাফিলিয়েট ব্লগ। কিন্তু ফ্রন্ট এন্ডে আমাদের থাকবে হচ্ছে একটা প্রোডাক্ট অথবা সার্ভিস। এটা শুধুমাত্র গুগলের জন্য না, এটা যে শুধুমাত্র গুগলের জন্য এরকম না। গুগল তো আছেই, পাশাপাশি আই মিন সার্চ ইঞ্জিনস তো আছেই। পাশাপাশি আমরা অ্যাজ এ হোল ডিজিটাল মার্কেটিং এর একটা ছোট্ট একটা জায়গায় কিন্তু আমরা পড়ে আছি, আই মিন এসইও। কিন্তু এটার বাইরে যে বিশাল একটা দুনিয়া আছে যেগুলোকে আমরা আসলে ইগনোর করি। আই মিন এসইও তে এত বেশি ফোকাস থাকে, আমরা ওই জিনিসগুলো কিন্তু আমরা 80% অফ দ্য টাইম ইগনোর করি।
ধরেন কপি রাইটিং একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি, প্রোডাক্ট সেলিং একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি, ডিজিটাল প্রোডাক্ট সেলিং একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি, আই মিন অফার ক্রিয়েশন একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে ধরেন অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং তো ডিজিটাল মার্কেটিং এর অংশ, কিন্তু যেহেতু আমরা এসইও নিয়ে কথা বলি, অ্যাডভার্টাইজিংটা আমরা কিছু ধরি না, কিন্তু একজন কমপ্লিট মার্কেটার হতে হলে আপনাকে তো সবকিছুই জানতে হবে, কিভাবে ভালো কপি লিখতে হয়, কিভাবে ভালো সেলস পেজ লিখতে হয়, কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে অফার ক্রিয়েট করতে হয়, দেন লং ফর্ম লং লং ফর্ম কপি, শর্ট ফর্ম কপি, দেন আই মিন অর্গানিক ট্রাফিক, তারপরে হচ্ছে পেইড ট্রাফিক, দেন ট্রাফিককে স্কেল করা, তারপরে হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন। একজন মার্কেটার হিসাবে কিন্তু আপনার সব জায়গায় যদি আপনার ইয়ে থাকে, আই মিন আপনার পদচারণা থাকে, আপনি কিন্তু একটা আহ, কোনো কিছু আপনার লো থাকলেও কোনো কিছুতে আপনি ঠেকে গেলেও কিন্তু আরেকটা দিয়ে আপনি সেটাকে গেন করে ফেলতে পারবেন। ধরেন আমরা সচরাচর যে জিনিসটাতে এখন আমরা ভুগছি, যে অনেকেই আমাদের সাইটের ট্রাফিক কমে গেছে। সো এর তারপরে কি আমরা অনেকেই হতাশ, কারণ কি, যে আমরা শুধুমাত্র একটা ট্রাফিক সোর্সে আমাদের ফুলি কনসেন্ট্রেটেড ছিলাম এতদিন, আই মিন গুগল অথবা ইয়াহু, আই মিন বিং অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনস যেগুলো আছে। কিন্তু আমরা যদি অ্যাজ এ কমপ্লিট মার্কেটার হিসেবে চিন্তা করি, দেন ট্রাফিক ইজ এ কমোডিটি, রাইট? কারণ হচ্ছে যে আমরা অর্গানিক্যালি যেভাবে ট্রাই করছি, পাশাপাশি কিন্তু আমাদের এখানে যে পরিমাণ সময় দিচ্ছি, টাইম ইকুয়ালস টু মানি। তার মানে হচ্ছে যে আমরা সময় খরচ করছি, সময় স্পেন্ড করছি, তার মানে হচ্ছে টাকা স্পেন্ড করছি, তাই না, টু গেট অর্গানিক ট্রাফিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম, ইফ উই আই মিন ইফ উই ক্যান I mean, divide our all the traffic sources like 30% Google, 30% Facebook, 30% Pinterest, 30% Twitter, 30% তারপরে 40% or something like that ইউটিউব। দেন আমাদের একটা সোর্স যদি কোনো কারণে ব্লকও হয়ে যায়, কোনো কারণে যদি এটা কাজ নাও করে, উই ক্যান স্টিল জেনারেট a lot of ট্রাফিক ফ্রম আদার সোর্সেস। অ্যান্ড আমাদের সেলের ধরেন আপনার সেল হচ্ছে দৈনিক 100 টাকা ফর এক্সাম্পল, বা আমরা অনলাইন থেকে ইনকাম হচ্ছে দৈনিক 100 টাকা। তো ধরেন 100 টাকা থেকে একটা ট্রাফিক সোর্সে হয়তো 20% দিচ্ছে, তার মানে যে 20 টাকা যদি গুগল বন্ধও করে দেয়, স্টিল উই আর আর্নিং 80 টাকা পার ডে। দ্যাটস দ্যাটস দ্য কোর থিং। আই মিন এই প্রজেক্টের কোর থিং হচ্ছে এটা, যে আমরা কারো কাছে ডিপেন্ডেন্ট হব না কোনো কিছুতে, শুধুমাত্র একটা কোনো কিছুতে ডিপেন্ডেন্ট হব না। ঠিক সেম অ্যাপ্লাইজ ফর অফার ক্রিয়েশন। আমরা অফার কেন কেন ক্রিয়েট করছি? কারণ হচ্ছে আহ, এটা আমাদের সেকেন্ড এতে আছে, এজেন্ডাতে আছে, যেমন সাইকোলজি জিনিসটা আমরা কথা বলবো, যে বায়ার সাইকোলজি কি। তবে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আপনার অফার ক্রিয়েট করে যদি আমরা একটা এখান থেকে আমাদের যে অ্যাড স্পেন্ড বলেন বা টাইম স্পেন্ড বলেন, আমাদের সময়ের তো একটা দাম আছে, তাই না? ওই সময়ের দামটা যদি আমরা এখান থেকে উঠায় নিতে পারি, দেন উই ক্যান রি ইনভেস্ট দ্য মানি ফর, I mean, to make it way better, to make it a better product or make it a better service or everything. So that's it. That's how we are approaching like this. Okay, so I hope you got the point, এবং আমার সাথে মনে হয় অনেকেই একমত হবেন, স্পেশালি এখন এসে, যে আসলে আমরা যদি এই জিনিসটা আরো অনেক আগে থেকে করতে পারতাম, আই মিন ট্রাফিক ডাইভার্সিফিকেশনের যে ব্যাপারটা, অথবা ইনকাম ডাইভার্সিফিকেশনের যে ব্যাপারটা, আমাদের এই প্রজেক্ট কিন্তু ইনকাম গুলাও কিন্তু আমরা অনেক বেশি ডাইভার্সিফাই করতে পারবো। শুধুমাত্র একটা মার্কেট প্লেস, আই মিন অ্যামাজনের উপর ভরসা না করে আমরা অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করতে পারবো, এবং ওই অনেকগুলো মার্কেট প্লেস থেকে যদি একটা দুইটা আমাদেরকে ব্যানও করে দেয়, হু কেয়ার্স? ওকে, সো দ্যাটস দ্য প্ল্যান। আই মিন আমাদের সবকিছু কন্ট্রোলে থাকবে, আই মিন আমাদের এরকম না যে অন্য কারোর জন্য আমাকে বসে থাকতে হবে, যে ওকে সে অ্যাপ্রুভাল দিবে দেন উই উইল স্টার্ট ওয়ার্কিং। বাট এখন যেটা হবে যে ওকে আমি 5টা একসাথে অ্যাপ্লাই করবো, যে আমাকে অ্যাপ্রুভাল দিবে আগে, উই উইল স্টার্ট প্রমোটিং দেয়ার অফার রাইট নাও। ওকে, দ্যাটস দ্য কি। ওকে, সো আপনার মধ্যে একটা সেফ কনফিডেন্স গ্রো করবে, আপনি ফুল বিজনেসটাকে একদম নিজের মতো করে সবকিছু কন্ট্রোলে রেখে আপনি কাজ চালাতে পারবেন, এবং দ্যাটস দ্যাটস আই মিন দ্যাট উইল মেক ইউ এ কমপ্লিট মার্কেটার টু মি, আই থিঙ্ক। সো দ্যাটস ইট। আমাদের এখানে দেখি পার্টিসিপেন্ট হচ্ছে 54, আই থিঙ্ক উই আর গুড টু গো। অ্যান্ড ওকে, সো আশা করি যে আরো অনেকে আসবে আমাদের এখানে। সো দ্যাটস ইট।
সো লেটস চেক আওয়ার সেকেন্ড টপিক। সেকেন্ড টপিকটা যে জিনিসটা নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে এই যে আমরা যে কথাগুলো বলছি, যেমন লো টিকিট বলছি অথবা হাই টিকিট বলছেন এভরিথিং। মিনিট। তো লো টিকিট এবং হাই টিকিট যে কথাগুলো বলছি, এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি যদি বায়ার সাইকোলজি নিয়ে কখনো পড়াশোনা করে থাকেন তখন তাহলে জিনিসটা বুঝবেন ইজিলি। যে ধরেন আমরা সচরাচর কি করি, অ্যামাজনে যখন আমরা অ্যাফিলিয়েট করতাম বা এখন যারা করছি, তো একটা জিনিস খেয়াল করবেন যে অ্যামাজনের প্রাইস, ধরেন কোন সব প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়। ধরেন বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন দারাজে যদি আপনি যান, দারাজে কোন টাইপের প্রোডাক্টগুলো সেল হয় বেশি, আই মিন ম্যাসিভ সেল হয় কোনগুলা, যেগুলো হচ্ছে সস্তা অথবা চিপ প্রোডাক্ট গুলা, তাই না? কারণ হচ্ছে মানুষের মধ্যে একটা সাইকোলজি কাজ করে যে আমি যদি এই প্রোডাক্টটা কিনি অনলাইন থেকে, দেন ইফ আই গেট দ্য এভারেজ প্রোডাক্ট অথবা একটু লো কোয়ালিটি প্রোডাক্ট, আই ডোন্ট হ্যাভ এনি, আই মিন আমার এখানে ম্যাসিভ পরিমাণে কোনো কিছু লুজ করতে হবে না, কোনো কিছু হারাতে হবে না। কিন্তু আমার যখনই আমি ধরেন আই মিন বাজারে গিয়ে একটা ভালো দামের একটা মোবাইল ফোন কিনবো, দেন উই উইল অ্যাকচুয়ালি আই মিন একটু চিন্তা করব যে না, ওকে, এটা যেহেতু 20,000 টাকা দামের একটা মোবাইল অথবা 30,000 টাকা বা 50,000 টাকা দামের মোবাইল, লেটস সি সাম রিভিউজ অনলাইন, লেটস কম্পেয়ার দ্য ফিচার্স অ্যান্ড দ্য বেনিফিটস অ্যান্ড এভরিথিং, অ্যান্ড দেন কয়েকটা প্রোডাক্ট আমরা কম্পেয়ার করি, কয়েকটা শোরুমে যাই, দেন দেখে দেন উই পিক দ্য রাইট প্রোডাক্ট। তার মানে হচ্ছে ধরেন হাই টিকেট সেলস অথবা হাই টিকেট commissions doesn't happen instantly. ওকে, সো দ্যাটস দ্য থিং। এই জিনিসটা আপনি মাথায় ঢোকা রাখবেন। যখনই আপনি $5, $10, $20 বা $50 একটা প্রোডাক্ট আমরা অ্যাজ এন অ্যাফিলিয়েট প্রমোট করি, এবং যারা বায়ার তারা যখন এই প্রোডাক্টটা কিনে, দে ডোন্ট হ্যাভ এনিথিং টু লুজ। ওকে, $50 নাথিং। ওকে, কিন্তু এট দ্য সেম টাইম আপনি যখন তাকে $2,000 বা $1,000 বা অ্যাটলিস্ট $500 প্রোডাক্ট যদি তাকে রিকমেন্ড করেন, হি উইল টেক সাম টাইম টু ডিসাইড যে আমি এটা আসলে কিনবো কিনা, এটা আমার জন্য পারফেক্ট হবে কি না। ওকে, সো দিস ইজ হোয়াই আমরা যেটা করব, আমরা প্রথমেই এই যে বললাম যে হাই টিকেট অ্যাফিলিয়েট, আমরা যেটা করব, প্রথমেই আমরা হাই টিকেট অ্যাফিলিয়েট অফার করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা বায়ার কালেক্ট করব, আই মিন উই নিড টু হ্যাভ a lot of buyers in our circle. সার্কেলটা কি? সার্কেলটা হতে পারে আপনার ইমেল, আই মিন আপনার ইমেল লিস্ট হতে পারে আপনার একটা সার্কেল, ফেসবুক গ্রুপ হতে পারে একটা সার্কেল, হতে পারে সেটা স্কুলস কমিউনিটি, হতে পারে সেটা আই মিন যারা ডিসকর্ড ইউজ করেন ডিসকর্ড কমিউনিটি হতে পারে, স্ল্যাক কমিউনিটি হতে পারে, হোয়াট এভার। ওকে, আমরা যেটা অথবা ইমেল তো যেটা বললাম। তার মানে হচ্ছে যে আমরা যেটা করব, আমরা আমাদের এখানে স্টেপ অনেকগুলা। প্রথমে যেটা করব, আমরা লো টিকিট একটা অফার তাদেরকে অফার করব, যেটা তাদেরকে ছোট্ট একটা প্রবলেম সলভ করবে। ওকে, 1 নাম্বার পয়েন্ট। কিভাবে কি করবে সেটা আমি পরে বলতেছি, জাস্ট এই মানে প্রসেসটা, এই ফ্লো চার্টটা জাস্ট একটু মাথায় রাখেন। যে প্রথমে আমরা কি করব, ছোট্ট একটা প্রোডাক্ট অফার করব তাদেরকে, যাতে তারা উইদিন $5 অথবা $9 অথবা $15 অথবা $30 সেটা কিনে তাদেরকে, তারপরে যে স্টেপ, তাদেরকে আমরা আমাদের সার্কেলে নিয়ে আসবো। সার্কেলটা হতে পারে কি? সার্কেলটা হতে পারে যেটা বললাম, ইমেল, গ্রুপস এন্ড এভরিথিং, অথবা ওয়েবসাইটের ফোরাম এন্ড এভরিথিং। ওকে, দেন আমরা তাদেরকে ভ্যালু প্রোভাইড করব বাই শেয়ারিং সাম রিসোর্সেস, আই মিন আমাদের এক্সপার্টাইজ এন্ড এভরিথিং। ওকে, দ্যাটস দ্য প্ল্যান। এবং যখন আমরা রিসোর্সেস শেয়ার করতে থাকবো এবং আমাদের সার্কেলের মধ্যে যারা আছে তাদের সাথে যখন এই জিনিসগুলো আমরা শেয়ার করব, দে উইল স্টার্ট ট্রাস্টিং আস। ওকে, এবং পরবর্তীতে যখন আমরা তাদেরকে একটু বেশি দামের প্রোডাক্ট রেফার করব, উইথ অল দ্য কপিজ দ্যাট উই উইল লার্ন গ্রাজুয়ালি, আই মিন ধরেন কিভাবে লিখলে এই জিনিসটাকে ভালোভাবে হাইলাইট করা যায়, এন্ড উই উইল লার্ন, এটা আমরা একটা একটা করে শিখবো।
ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, মানে এখনই কোনো কিছু টেনসড হয়ে না, আই মিন মানে আমি কিছু পারবো না, এই জিনিসগুলো জটিল লাগছে এরকম মনে করেন না, জাস্ট প্রসেসটা মাথায় ঢোকান। তারপর আমি যেটা করবো কি, সেটা হচ্ছে যে ওই ওদেরকে নার্চার করে দেন ওদেরকে আস্তে আস্তে আমরা অফার করবো যে ওকে, দিস ইজ দ্য থিং, তুমি যদি এটা ইউজ করো দেন ইউ উইল গেট দিস এন্ড দ্যাট। ওকে, দিস ইজ হাউ হাই টিকেট অ্যাফিলিয়েট ওয়ার্কস। সো অনেকে বলে যে ভাই কেন আমার কাছ থেকে মানুষ কিনবে বা কিভাবে আমরা এই জিনিসটা করব, দিস ইজ দ্য প্রসেস। ওকে, তার মানে হচ্ছে এখানে দেখেন, আহ, আমাদের মেইন টার্গেট থাকবে সেল, শুধুমাত্র একবার না, সেল আমরা ধরেন বারবার করব, এবং এই কারণেই আমরা একটা ছোট্ট একটা প্রোডাক্ট অথবা সার্ভিস দিয়ে শুরু করব তাদের সাথে রিলেশনশিপ। এটা হচ্ছে ট্রানজেকশনাল রিলেশনশিপ। ধরেন আপনি আম, ধরেন আপনার সাথে ধরেন এনসামি প্রো গ্রুপে আপনার সাথে আমার কথা হয়, দেন আপনি আপনি ডেফিনেটলি আমাকে ট্রাস্ট করেন, তাই না? ডেফিনেটলি আপনারা ট্রাস্ট করেন, আমাকে পার্সোনালি নক দেন, গ্রুপে আমাদের সাথে কথা হয়, দেন উই হ্যাভ এন আন্ডারস্ট্যান্ডিং। এবং আমার একটা ভরসা আছে যে আপনি যেহেতু অ্যানসামি প্রো মেম্বার, আপনার যে কোনো সমস্যায় আমি থাকবো। আপনার একটা ভরসা আছে, এবং আমারও এই ভরসাটা আছে যে আমি যে কোনো সমস্যায় আপনাকে পাশে পাবো, হতে পারে সেটা আই মিন অনলাইনে অথবা অফলাইনে। ঠিক আছে, এইরকম একটা, যদিও আমরা কেউ কাউকে বলি না যে ভাই আপনার জন্য আমি আছি, কিন্তু স্টিল উই হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং, উই হ্যাভ দ্য মিউচুয়াল বন্ডিং হ্যাপেন্ড। ওকে, কিন্তু এই জিনিসটা কিন্তু ফ্রিতে হয় না, আই মিন আমাদের এনসামি মেম্বারদের মধ্যে, আমার এবং আপনাদের মধ্যে কিন্তু কোনো ফ্রি ইয়া হয় নাই, বন্ডিং হয় নাই, আই মিন ইটস এ ট্রানজেকশনাল বন্ডিং, আই মিন ট্রানজেকশন ট্রানজেকশনস হ্যাভ বিন হ্যাপেন্ড বিটুইন আস। ওকে, তার মানে হচ্ছে ধরেন আমাদের মধ্যে যদি একটা ট্রানজেকশনাল রিলেশনশিপ শুরু হয়, দেন দ্যাটস কাইন্ড অফ that will turn a bit of understanding to something like way more professional or something like that. So এখানে অনেক বড় একটা কমিউনিটি কিন্তু আমরা করতে পারি। কিন্তু ধরেন আমাদের এনসামি প্রো গ্রুপটা টোটালি ফ্রি, কারোর সাথে আমার কোনো কোনো ট্রানজেকশন হয় নাই বা কোনো ধরনের ইয়া হয় নাই, দেন আমাদের মধ্যে একটা যেই জিনিসটা কাজ করবে, আপনাদের মধ্যে যে জিনিসটা কাজ করবে, দেন আই উইল গেট দিস ফ্রি 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 অ্যান্ড ফ্রি। সো ইভেন আমি অনলাইনে অনেক জিনিস কিনি, এবং যখনই কোনো জিনিস কিনি দেন উই মেক এ রিলেশনশিপ উইথ দ্যাম। বাট যখনই আমি ফ্রি জিনিসটা কিনি, দেন আমি আসলে মনে হয় না যে তার ইমেলটা দ্বিতীয়বার আমি কখনো দেখি বা তার সাথে আমি আর কখনো হাই হ্যালো করি, বিকজ আই গট দ্য স্টাফ আই ওয়াজ লুকিং ফর। ওকে, তার মানে হচ্ছে যখনই একটা ট্রানজেকশনাল একটা কিছু হবে, দেন there is a scope to build the relationship and take it to a further. So that's the point আমাদের। সো এই কারণেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ছোট্ট একটা বাজেট রেখে ছোট্ট একটা অফার দিয়ে তাদেরকে আমাদের সার্কেলে নিয়ে আসবো, দেন উই উইল স্টার্ট প্রমোটিং অল দ্য অফার্স এন্ড এভরিথিং। সো দ্যাটস দ্য প্রসেস। এখন আপনি চিন্তা করতে পারেন যে অনেকে তো ফ্রি লিডস দিয়ে আসলে সেল করছে। হ্যাঁ, ফ্রি লিডস দিয়েও সেল করছে, কিন্তু আম, ধরেন ফ্রি লিডস এর মধ্যে ধরেন 60 এবং 70% থাকে যারা সবসময় ফ্রি জিনিস খুঁজে। তাদেরকে যখন আপনি ভালো জিনিস অফার করবেন বা বড় বাজেটের জিনিস অফার করবেন, দে উইল নেভার বাই ইট। মানে তার মানে হচ্ছে তারা আপনার লিস্ট ধরে বসে আছে, দে উইল নেভার বাই ফ্রম ইউ, দে উইল নেভার বাই এনি এক্সপেন্সিভ স্টাফ ফ্রম ইউ। ওকে, সো কিন্তু কেউ যখন ছোট্ট একটা জিনিস কিনবে, তার মানে হচ্ছে হি ইজ এ বায়ার, তার মানে হচ্ছে তার অনলাইনে কেনার অভ্যাস আছে এবং সে অলরেডি হ্যাবিচুয়েটেড টু spend more money on everything to get the benefits. Okay, so this is the point. Okay, so এটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল ইস্যুস পুরা প্রজেক্টের ব্যাপারে এবং বায়ারের প্রজেক্টের ব্যাপারে। এবং এবং পরবর্তী যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আই মিন ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট নিয়ে তো অলরেডি আমাদের আইডিয়া আছে। এখন কথা হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ এই যে অফার গুলো আমরা বানাবো, এটা নিয়ে অনেকে আসলে টেনসড। অনেকে বলতেছে যে ভাই আমি তো নিশ সিলেক্ট করি নাই, আমি কিভাবে অফার বানাবো। আবার অনেকে বলতেছে যে ভাই অফার জিনিসটা আসলে কি, বা এটা কিভাবে অফার করবো, আমি এই নিশে কিভাবে অফার করবো। তো এইখানে আপনার দুইটা জিনিস আছে। আমি আপনাদেরকে গ্রুপে একটা লিংক শেয়ার করছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না। এখানে আমি অনেকগুলা লিস্ট করেছি যে কোন কোন জিনিসগুলা এজ এন অফার আপনি অফার করতে পারেন, কোন কোন প্রোডাক্ট অথবা সার্ভিসেস গুলো আপনি অফার করতে পারেন। তো এখানে
একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আমাদের লো টিকেট অফার, মানে যেখানে আমরা যেটা আমরা প্রথমে প্রমোট করব, সেটা দিয়ে কিন্তু আসলে আমরা আমাদের যে জার্নিটা, অনলাইন আর্নিং এর যে জার্নিটা, সেখানে যাওয়া একটু কষ্টকর হবে আমাদের। জাস্ট মাথায় রাখতে হবে আমাদের লো টিকেট অফার যেটা, অথবা যেই প্রোডাক্ট অথবা যে সার্ভিসটা প্রথমে আমরা সেল করব, ওটা জাস্ট শুধু রিলেশনশিপ বিল্ডিং এর জন্য। এবং আমরা যদি প্রথমে অ্যাড চালাই, কয়েকদিন পরে যদি অ্যাড চালাই, দেন অ্যাড এর জন্য ইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্ট অথবা ফান্ডিং এর জন্য আমরা এই লো টিকেট অফার থেকে যে টাকাটা পাবো, সেটা আমরা জমা করে রাখবো। ঠিক আছে, তার মানে হচ্ছে এইখান থেকে আমাদের কিন্তু যে পার মান্থ $1,000 আর্নিং এর যে গোল, সেটা কিন্তু অ্যাচিভ করা পসিবল না আমাদের। যেটা করতে হবে সেটা হচ্ছে ওদেরকে প্রথমে আমরা নিয়ে আসবো। দেন ওকে, অনেকে হয়তো লো টিকেট অফার দিয়ে অনেকে অনেক ভালো কিছু করবেন। ট্রাস্ট মি, অনেকে অনেক ভালো কিছু করবেন। বাট দ্যাটস দ্য বোনাস, মনে রাখবেন, দ্যাটস দ্য বোনাস। আমাদের কাজ হবে যখন একটা বায়ার আমাদের সার্কেলে আসবে, দেন উই উইল নার্চার দেম। আমরা শিখবো, আমরা ডেফিনেটলি শিখবো যে কিভাবে নার্চার করতে হয়, এন্ড এভরিথিং উই উইল গিভ ইউ অল দ্য ম্যাটেরিয়ালস ইউ নিড টু ডু এভরিথিং। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো তারপরে এই নার্চার করে দেন আলটিমেটলি যখন তাদের কাছ থেকে তাদেরকে আমরা হাই টিকিট সার্ভিস অফার করব, হাই টিকিট অ্যাফিলিয়েট প্রোডাক্ট অফার করব, দেন উই উইল গেট ব্যাক আওয়ার মানি। ঠিক আছে, দিস ইজ হাউ উই উইল স্টার্ট আর্নিং মানি। এবং সেটা ডেফিনেটলি গতানুগতিক আমরা যেভাবে চিন্তা করি, ঠিক আছে, আপনি মাইন্ডসেট রাখবেন যে ধরেন আমরা আমাদের যদি ওই হিসাবে চিন্তা করি, আমাদের এই প্রজেক্টের গোল যেটা, সেটা আসলে অনেক কম। ঠিক আছে, যদিও এটা আমি মুখে বলতেছি, আমার গোল আরো অনেক বেশি। ডেফিনেটলি আমরা অনেক ভালো করবো এটার চেয়ে। আমরা যে $1,000 পার মান্থ ইজ নাথিং ইন দিস ইন্ডাস্ট্রি। ওকে, জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন। আমরা ডেফিনেটলি এর চেয়ে অনেক ভালো করবো, কিন্তু যখন আমরা অনেকের কাছে রিচ করতে চাই, তখন ধরেন $1,000 অনেক কাছে অনেক বড় কিছু। সো এই কারণে আসলে এটা করা। বাট ডেফিনেটলি $1,000 পার মান্থ ইটস নট মাই গোল, it's just our copy goal. Okay, definitely we will do way better. Okay, so that's it. এখন কথা হচ্ছে যে এই অফার এবং সার্ভিস গুলা কি, ধরেন কেউ একজন হোম নিশে কাজ করছে, কেউ একজন প্যাট নিশে কাজ করছে। এখন ধরেন প্যাট নিশে তো আমরা বাংলাদেশে বসে ধরেন নর্মালি অ্যামাজনে যেটা করি, যে রাইটার হায়ার করে আমরা বিভিন্ন ধরনের করি, আর্টিকেল লেখাই। কিন্তু এখানে যখন প্রোডাক্টের কথা আমরা বলবো, তখন আমরা যেই জিনিসটা চিন্তা করব সেটা হচ্ছে যে আপনি এমন একটা কিছু প্রথমে বানাবেন, এমন একটা কিছু আমরা সেল করব, যেটা ফুলফিল করতে, ডেলিভারি করতে আমাদের যাতে প্রচুর টাকা খরচ না করতে হয়। ওকে, সো ধরেন আমরা সার্ভিসের কথা বলি। ধরেন কেউ একজন সার্ভিস দিচ্ছেন, ওকে, কোনো একটা জিনিস যে আপনি একটা সার্ভিস দিবেন, বাংলাদেশে বসে তার ইনভয়েস ক্রিয়েট করে দিবেন, অথবা তার অ্যাকাউন্ট, তার জন্য একটা ছবি তুলে দিবেন, এরকম একটা কিছু, তার জন্য একটা ভিডিও বানিয়ে দিবেন, অথবা তার জন্য একটা তার অন পেজ অ্যাসিটা করে দিবেন, অর সামথিং লাইক দ্যাট। সার্ভিস যারা অফার করবেন, জাস্ট মেক শিওর যে আপনি লো টিকেট অফারে এমন কিছু অফার করবেন না যেটা ফুলফিল করতে আপনার প্রচুর সময় চলে যায়, আপনার প্রচুর টাকা চলে যায়। ওকে, তাহলে কিন্তু আপনার লো টিকেট অফারটা আপনার জন্য কাজ করবে না। আপনি প্রথম যে স্টেজ আছে, এই স্টেজে আপনি হাঁপিয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে একটা জিনিস। আর 2 নাম্বার হচ্ছে যে আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি না কেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ধরেন এমন কিছু আপনি পাবেন যেটা ডিজিটালি সেল করা যায়। ধরেন প্যাট নিশে যদি আপনি কাজ করেন, প্যাট নিশে আপনি ডিজিটালে আপনার কাছে প্রোডাক্ট নাই, ধরেন প্যাট ফুডস নাই, বা প্যাট ফুড বা কোনো ব্র্যান্ডের সাথে আপনি কানেক্টেড না, স্টিল ইউ ক্যান ক্রিয়েট সাম রিসোর্সেস, যেটা আপনি ধরেন ধরেন প্যাট ট্রেনিং গাইড, ঠিক আছে, যেমন ডগ ট্রেনিং গাইড অথবা ক্যাট ট্রেনিং গাইড অর সামথিং লাইক দ্যাট। এরকম কিছু আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনি আপনার নিশে ডেফিনেটলি ইউ উইল হ্যাভ ওয়ে বেটার আইডিয়া। জাস্ট নিশ প্লাস পিডিএফ, বা নিশ প্লাস টেমপ্লেট, আপনার নিশ নেম প্লাস নিশ প্লাস হোয়াট পিপল বাই, নিশ প্লাস গুগল ডক্স, নিশ প্লাস গুগল শিটস, নিশ প্লাস নোশন। ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনি কয়েকটা একটু ঘাটাঘাটি করেন, ইউ উইল হ্যাভ আ লট অফ আইডিয়া যে আপনার নিশে আপনি কি আসলে ডিজিটালি অফার করতে পারেন,
যেটা খুব কম দামে সেল করা যাবে, এবং আপনি আপনার যারা বায়ার তাদেরকে আপনার সার্কেলে নিয়ে আসতে পারবেন। আমি অনেকগুলো একটা লিস্ট করে রাখছি, আমি যদি একটা একটা করে একটু দেখাই, কারণ আমি একটু গুগল শিটে যাই, দেন আমি আপনাদেরকে একটু দেখা শেয়ার করি। ওকে, এটা আমি মনে হয় শেয়ার করতে পারবো, তাই না? আচ্ছা, আমি শেয়ার করি একটু, শেয়ার ডেস্কটপ এন্ড শেয়ার। সো আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিনটা? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, পারফেক্ট, ফাইন। ভালো। সো ধরেন অ্যামাজনের যে বুক লিস্টে আপনি যদি যান, অ্যামাজন বেস্ট সেলার লিস্টে, আপনি দেখবেন যে হেন কোনো নিশ নাই যেখানে বই নাই, যেখানে রিসোর্সেস নাই। তার মানে হচ্ছে আপনার যে একজ্যাক্ট বই বানাইতে হবে এরকম না, জাস্ট আইডিয়া যে এগুলো কিন্তু ডিজিটাল প্রোডাক্ট, তাই না? বই কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট আপনার। এবং আপনি যদি বাম পাশে একটু দেখেন, আর্টস, ফটোগ্রাফি, চিলড্রেন বুকস, ক্রাফটস, হবিজ এন্ড হোম, কম্পিউটার এন্ড টেকনোলজি, education and teaching, history, law, literature, painting. আহ, একটু মিউট করে রাখেন, হ্যাঁ? মনে হয় একটু সাউন্ড আসতেছে, দাঁড়ান দেখি। উম, একটু মিউট করে থাকেন, হ্যাঁ? আমরা তাহলে সবার শুনতে সুবিধা হবে। সায়েন্স এন্ড ম্যাথ, সেলফ হেল্প, ট্রাভেল, আই মিন অল দ্য নিশেস আর হিয়ার। ওকে, সো আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন যে তারা আসলে কোন কোন প্রোডাক্ট লঞ্চ করছে এখানে। সো এখান থেকে আপনি ডেফিনেটলি আইডিয়া নিতে পারবেন যে আসলে আপনার ফার্স্ট প্রোডাক্ট কি কি হতে পারে। এখানে দেখুন প্রচুর নিশ আছে, এবং শুধুমাত্র এটা না, আমি আরো কিছু দেখাই আপনাকে। ধরেন আপনি যদি নোশনসে যান, ওকে, নোশনসে দেখেন প্রোডাক্ট আছে, প্রোডাক্ট টেমপ্লেটস আছে, মার্কেটিং, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, এইচআর, অপারেশনস, এআই, স্টার্টআপ, স্টুডেন্ট লাইফ, স্টাডি প্ল্যানার, ক্লাস নোটস, teachings, I mean, hobbies, travel. I mean, there are a lot of niches যেগুলো যেগুলোতে আপনি এক্সিস্টিং টেমপ্লেট গুলাকে একটা বান্ডেল করে, অথবা নিজের মতো করে এডিট করে, একটু বেটার করে, অথবা একটু ঘাটাঘাটি করলে, নোশনে একটু ঘাটাঘাটি করলেই বুঝবেন, যারা এই জিনিসটা নিয়ে অলরেডি কাজ করেছেন তারা মনে হয় জানে যে অনেকভাবে আমরা আসলে কাস্টমাইজ করতে পারি প্রত্যেকটা জিনিসটাকে। এবং আপনি যদি মার্কেটের আমাদের অফার ক্রিয়েশন ওয়ানের ভিডিওটা আপনি যদি দেখেন, যে কিভাবে প্রবলেমগুলো খুঁজে বের করতে হয়, সেই প্রবলেমগুলো যদি আপনি খুঁজে পান, দেন উই ক্যান টার্ন দোজ প্রবলেমস ইনটু নোশন টেমপ্লেটস। এবং নোশন টেমপ্লেটসটা কি? নোশন টেমপ্লেটস হবে হচ্ছে আমাদের সলিউশন। জাস্ট প্রবলেমটা কি, যে আমাদের আমাদের যারা অডিয়েন্স আছে, আমাদের যারা প্রসপেক্টিভ বায়ার, তাদের প্রবলেমগুলো কি কি হতে পারে, ওই প্রবলেমগুলোর সলিউশন কি? সলিউশন হচ্ছে আমাদের আই মিন নোশন টেমপ্লেট। ওই সলিউশন কি? আমাদের গুগল শিট। ওই সলিউশন কি? আমাদের ইবুক। মানে যে প্রবলেমগুলো আপনি লিস্ট করেছেন, ওই প্রবলেমগুলোর সলিউশন হচ্ছে আমাদের ওয়ে অফ অফারিং, আই মিন আমাদের প্রোডাক্ট। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি প্রবলেমগুলো খুঁজে বের করতে পারেন, দেন আপনি চিন্তা করেন যে আসলে এই প্রবলেমটা আমি আসলে সলভ করবো কিভাবে, এই প্রবলেমটা আমি কোন উপায়ে সলভ করলে আমি ইজিলি তাদের কাছে উইদিন, আই মিন এট এ ভেরি লো ইনভেস্টমেন্ট আমি তাদেরকে অফার করতে পারবো। সেটা হতে পারে কোনো একটা সার্ভিস, সেটা হতে পারে 5 মিনিটস অথবা 10 মিনিটস কল, সেটা হতে পারে ছোট্ট একটা ইবুক, ছোট ছোট্ট একটা পিডিএফ, ছোট্ট একটা গুগল শিট, ছোট হোয়াট এভার। ঠিক আছে? তো আপনি চিন্তা করেন যে আপনার আপনার যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আপনার নিশের যে প্রবলেমগুলো আছে, এখানে এই যদি ধরেন আপনি 20টা প্রবলেম খুঁজে বের করেন বা 50টা প্রবলেম খুঁজে বের করেন, ওই 50টা প্রবলেমের এক্স্যাক্টলি কোন একটা দুইটা জিনিস যেগুলো আমরা ডিজিটালি আমরা সেল করতে পারবো এজ এ লো টিকেট অফার, দ্যাটস ইট। এই জিনিসটা যদি, এই কনসেপ্টটা যদি আপনার মাথায় ঢুকে, ইউ ক্যান ডু এভরিথিং। ইউ ক্যান লঞ্চ অফার্স আর অফার্স আফটার অফার্স, ইউ ক্যান মেক a lot of money, trust me. ওকে, সো দ্যাটস ইট। সো নোশন টেমপ্লেটস, জাস্ট আমি লিঙ্কটা দিয়ে দিব, লিঙ্কটা অলরেডি আছে, আপনারা দেখলে এখানে ঢুকলে আপনি বুঝবেন যে হিউজ একটা ইন্ডাস্ট্রি এটা। ধরেন প্রোডাক্ট, যদি আপনি একটার ভিতরে ঢুকি, প্রোডাক্ট রোড ম্যাপ, প্রোডাক্ট লঞ্চ প্ল্যান, প্রোডাক্ট স্ট্র্যাটেজি ডক, এভরিথিং। ওকে, ম্যানেজমেন্ট শিট এন্ড এভরিথিং, মিটিং শিট,
প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট শিট অ্যান্ড এভরিথিং। নোশন দিয়ে সবকিছুই করা যায়, জাস্ট ইউ হ্যাভ টু টার্ন ইউর প্রবলেমস ইনটু আ নোশন টেমপ্লেট অ্যান্ড সেল ইট, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো নোশন নিয়ে আমরা আইডিয়া পেলাম। দেন ক্রিয়েটিভ অফার আইডিয়াস, যারা একটু ডিজাইন জানেন অথবা একটু ডেভেলপমেন্ট জানেন, তাদের জন্য এনভেটো এলিমেন্টস থেকে আপনি প্রচুর আইডিয়া পাবেন। আপনি ভিডিও টেমপ্লেটস, মিউজিক, সাউন্ড এফেক্টস, গ্রাফিক টেমপ্লেট, গ্রাফিক্স, প্রেজেন্টেশন টেমপ্লেট, fonts, add-ons, web templates, CMS templates, WordPress, 3D, and there are a lot of ideas. আপনি যদি প্রত্যেকটা ক্যাটাগরিতে ঘোরেন, আপনি মানে এত পরিমাণ আইডিয়া পাবেন, যেগুলা যাদের ইনভেস্টমেন্ট আছে তারা হয়তো ইজিলি আউটসোর্স করে এই জিনিসটা ইজিলি বানায় নিতে পারবেন। ইউ ক্যান অফার $11 and $12। এখন আহ, এই জিনিসটা সেল করতে পারবেন কিনা, বা কিভাবে সেল করবেন, কিভাবে কি করলে সেল হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। ওই জিনিসটা নিয়ে আপনি এখনই চিন্তা করেন না। অনেকে আমাকে প্রশ্ন করছে বা নক করতেছে যে ভাইয়া, এই জিনিসটা সেল হবে তো, আমি এটা বানাইছি, এটা আমি করতে পারবো তো। আমি বলছি যে ভাই, আপনি প্রথমে প্রোডাক্ট খুঁজে, প্রবলেম খুঁজে বের করেন। ওই প্রবলেমটা, যদি ধরেন যে এই প্রবলেমটা ডেফিনেটলি একটা রিয়েলি বিগ প্রবলেম, এবং এটা যদি আমাদের যে ভ্যালু ইকুয়েশন যেটা আমরা আমরা দেখলাম, যে এটা কারো সময় সেভ করে কিনা, কারো টাকা সেভ করে কিনা, এবং সে এই প্রবলেমটা সহজে সলভ করতে পারবে কিনা, মানে আপনার প্রোডাক্টটা দিয়ে, এবং আহ, এখানে তার পসিবিলিটি কেমন, এই জিনিসগুলো যদি আপনার প্রোডাক্টটা দিয়ে আপনি অফার করতে পারেন, আই মিন এখানে সেল না পাওয়ার কিছু নাই। ওকে, এখানে ভালো না করার কিছু নাই। জাস্ট ট্রাস্ট মি, উই উইল শো ইউ এভরিথিং। জাস্ট প্রথমে প্রোডাক্টটা আপনি বানান। ধরেন আপনার সবকিছু ঠিক আছে, আপনার অফার ঠিক আছে, আমরা এমন ভাবে সেলস পেজ বানালাম, কেউ পড়লেই কনভিন্সড হয়ে যাবে। কিন্তু সে যখন প্রোডাক্টটা কিনবে, তখন দেখবে যে না, ইটস নট হোয়াট আই ওয়াজ এক্সপেক্টিং, দেন দে উইল রিফান্ড ইউ, they will ask you refund. So ultimately কোনো লাভ নাই। So make your product right and everything will be following you and take you to the path of success. Okay, that's the point. Well, তারপরে হচ্ছে প্রফিটেবল ডিজিটাল প্রোডাক্ট আইডিয়াস, 100+, 100+ এখানে একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আরেকটা জিনিস, যে প্রোডাক্ট অথবা অফার অথবা সার্ভিস আপনি কিভাবে একদম আননোন নিশে বানাবেন। ধরেন এরকম একটা নিশ নিয়ে আপনি কাজ করতেছেন, যেখানে আপনার আসলে প্রোডাক্ট বানানোর কোনো সোর্স নাই। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, অলরেডি যারা ওখানকার অথর, যারা নিশ বেসড এক্সপার্ট, আপনি এরকম অনেক ওয়েবসাইট পাবেন, এরকম অনেক ফেসবুক গ্রুপ গুলাতে আপনি যদি যান, দেখবেন যে প্রচুর এন্টারপ্রেনার পাবেন, যারা অফলাইনে বিজনেস করছে ঠিক আছে, বা অনলাইনে বিজনেস করছে ঠিক আছে, কিন্তু তাদের একদম রিয়েল বিজনেস আছে। ধরেন ক্লিনিং বিজনেস, রোফিং বিজনেস, প্লাম্বিং বিজনেস, and how I mean therapy business, repair business, chef services, grooming services, and everything. They have a lot of services and businesses, uh, যেগুলা বেসিক্যালি তারা করছে, কিন্তু দে ডোন্ট হ্যাভ এনি ডিজিটাল প্রোডাক্ট রাইট নাও, যেটা আপনি পরবর্তীতে হাই টিকিট অ্যারেঞ্জমেন্ট হিসাবে আপনি সেখানে করতে পারেন। তাদেরকে যদি আপনি পুরো সিস্টেমটা আপনি বুঝাতে পারেন যে হেই, আমি এরকম একটা জিনিস নিয়ে কাজ করছি, আই হ্যাভ দ্য হোল সলিউশন, যে কিভাবে প্রথমে বায়ারকে অ্যাট্রাক্ট করতে হয়, দেন উই ক্যান নার্চার দ্যাম অ্যান্ড উই ক্যান অফার দ্যাম ইউর সার্ভিসেস অথবা ইউর প্রোডাক্টস at a higher cost that you are selling, এবং উই ক্যান স্প্লিট আওয়ার প্রফিট 50-50। ঠিক আছে, যদি তাদেরকে অফার দেন, তোমার যেটা করতে হবে, প্রথমে তুমি 4টা বা 5টা এরকম ছোট তোমার মোবাইল দিয়ে ভিডিও বানায় দাও, যে আসলে এই জিনিসটা কি, কিভাবে কাজ করে। তোমার যদি একটা ফার্ম থাকে বা সার্ভিস থাকে, তুমি জাস্ট সাইডে মোবাইল রেখে তুমি জাস্ট জিনিসটা ভিডিও করলা। দেন I will take care of everything. I will make coffee. I will run organic traffic to that. I'll run, PPC to that and PPC on it. And uh, আমাদের ফার্স্ট যেই ক্যাম্পেইনটা, সেখান থেকে তুমি 50%, আমার 50%, দেন আমরা পরবর্তীতে নাচার করে তাদেরকে যদি তোমার সার্ভিসে নিয়ে যেতে পারি, দেন উই উইল ডিভাইড দ্য প্রফিট, স্প্লিট দ্য প্রফিট। দিস ইজ হাউ a lot of people are doing. ওকে, সো এই জিনিসটা আপনার কাছে জটিল মনে হচ্ছে, কিন্তু আপনি যদি একটু বিগার সেন্সে চিন্তা করেন যে হাউ ইকোনমি ওয়ার্কস, হাউ দ্য মানি ওয়ার্কস, দেন এই জিনিসটা আপনার কাছে আসলে অনেক বেশি সহজ মনে হবে যে ইটস এ রিয়েল বিজনেস। এবং আপনি যদি এই জিনিসটাতে মজা পেয়ে যান, দের ইজ নো ওয়ে টু ফেল।
ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। সো এখানে দেখেন, যে কোনো নিশে আপনি ট্যাপ ইনটু করতে পারবেন। আপনার যেটা দরকার একটু বাড়তি পরিশ্রম করতে হবে, যে আমি আসলে ধরেন আমি এই বিষয়ে এক্সপার্ট না, ধরেন ফাইন্যান্সিয়াল কোচিং এ আমি এক্সপার্ট না, ওকে। অথবা ধরেন আহ, ধরেন উম, ধরেন হাউস ক্লিনিং সার্ভিস, হাউস ক্লিনিং সার্ভিসে ধরেন আমার হাতে কোনো প্রোডাক্ট নাই আপাতত, ধরেন আমার মাথায় আসছে না। তারপর হাউস ক্লিনিং নিয়ে প্রচুর প্রোডাক্ট আছে, আই মিন প্রচার ডিজিটাল প্রোডাক্ট আপনি অফার করতে পারবেন। জাস্ট ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ধরেন হাউস ক্লিনিং নিয়ে আপনার মাথায় কোনো প্রোডাক্ট আসছে না, কোনো অফার আসছে না, কোনো সার্ভিসেস আপনার মাথায় আসছে না, দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে হাউস ক্লিনিং রিলেটেড যে বিজনেসগুলো আছে ইয়েলপে অথবা অথবা এই ধরনের ডিরেক্টরিতে, তাদেরকে আপনি পার্সোনালি নক করবেন যে ভাইয়া এই হচ্ছে জিনিস, আমি এটা এটা করতে চাই। সো তোমার তো রিয়েলি এরকম কোনো ডিজিটাল প্রোডাক্ট নাই, বাট ইফ ইউ গিভ মি জাস্ট 2 hour of your day, just one day, and I will teach you and everything. Just কিছু ভিডিও বানাবা, then I will productize it, I will package it, I will make a bundle and offer you something great, যেটা মানুষজন কিনবে, and we can nurture them and increase your sales and we can split 50-50 profit. That's it. এবং এই মেথডটা যদি আপনি ফলো করেন, একটু বাড়তি কষ্ট, একটু বাড়তি পরিশ্রম, বাট ইউ, I mean, you will have unlimited offers to run, unlimited campaigns to think about. Okay, that's the plan. So I hope যে অফার নিয়ে মোটামুটি আমরা উম, বুঝতে পেরেছি, ঠিক আছে। সো আমাদের এখানে সো ভাইয়া কোয়েশ্চেন ছিল। কোশ্চেন্স আমরা করব। আমাদের আরো কিছু টপিক আছে, টপিকগুলো শেষ করে কোশ্চেন করব নাকি না এখনই নিয়ে নিব? ভাইয়া টপিক শেষ হোক তাহলে। হুম, ভাইয়া শেষ করে নেন। শেষ করে নেই। ওকে, সো দ্যাটস ইট। আমরা অবশ্য এই ভিডিওটা দিয়ে দিব আমাদের এতে। এবং আমার প্ল্যান আছে যে ধরেন আমি হয়তো ভিডিও আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য হয়তো নর্মালি এমনি ভিডিও করতাম, যেহেতু আপনাদের সাথে লাইভ একটা ইন্টারাকশন হচ্ছে, লাইভ কথা হচ্ছে, আমার মনে হয় এভাবে যদি আমরা কয়েকটা ক্লাস নিতে পারি এই মাসে, আমরা অনেক আগায় যেতে পারবো, ঠিক আছে। ওকে, সো নাইমুর ভাই বলছে এডজি ইজ অলসো এ গ্রেট সোর্স ফর ডিজিটাল প্রোডাক্টস লিস্ট এন্ড টেম্পটেশন। হ্যাঁ, এডজি, আই মিন অসাধারণ অসাধারণ। ওকে, সো আমি ভাই একটু কথা বলছিলাম আমি। জি বলেন। ভাই এতদিন পর্যন্ত যা যা বললেন সব থিওরিক্যাল, পুরোটাই বুঝতে পারছি, কোনো সমস্যা না। হুম, কিন্তু বাকি যেটা হচ্ছে যে মানে প্র্যাকটিক্যালি যদি কি দেখতে পারতাম যে আসলে মানে হাউ ইট গোজ, তাহলে সে আরো ক্লিয়ার হইতো। তো হ্যাঁ, আপনি আমাদের লাইভ এই কথা প্রজেক্টটা তো প্র্যাকটিক্যালি হচ্ছে। ইনফ্যাক্ট আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে প্রবলেমগুলো খুঁজে বের করতে হয়, দেন ওই প্রবলেমের এগেনস্টে কিভাবে আমরা একটা প্রোডাক্ট বানাচ্ছি, সেটা কিন্তু দেখাইছে লাইভ প্রজেক্টে। এখন আমি এই কথা বলতে বলতে আমার মাথায় একটা নিশ আইডিয়া আসছে, সেটা হচ্ছে গিয়া যেমন যারা নাকি ডিজিটালি কাজ করে, অনেকেরই একটা সমস্যা থাকে যে স্ক্রিন রেকর্ড যেটা করে আর কি, যেটা আপনি যেটা করতেছেন, হুম, জুমে করতেছেন, বা অনেকে আছে না যে রেকর্ড করে, স্ক্রিন রেকর্ড কিভাবে করতে হবে যায় না তো। আই ক্যানট স্ক্রিন রেকর্ড, এটা হচ্ছে কি আমার নিশ, মানে এই নিশটা মাথায় আমার আসছে। তো আমি হুম, ঘাটাঘাটি করে দেখলাম যে স্ক্রিন রেকর্ডের জন্য আপনার ইম্প্যাক্টে অনেকগুলো, তারপর হচ্ছে গিয়া ইয়েতে অ্যাপসমুতে অনেকগুলো ইয়ে আছে, সফটওয়্যার আছে যেখানে নাকি ওরা মোটামুটি $40 $50 করে। এবং এছাড়াও আপনি ওই যে ইয়ে করছিলেন, ইমেল মার্কেটিং এর যে একটা ইয়ে করছিলেন, আই ক্যানট সাবস্ক্রাইব, তো ওখানে আমি দেখলাম যে আপনি যেভাবে বের করছিলেন যে ফ্রিতে যে আপনি কিভাবে কিভাবে ইগুলো করা যায়, ঠিক সেম ভাবে এখানে পেইড যে সফটওয়্যার সেটা দিয়ে করা যায়, ফ্রিতে অনেকগুলো ইয়ে ইয়ে আছে করা যায়, স্ক্রিন রেকর্ড ইয়ে করা যায়। তো হুম, আমি হুম। দেখলাম যে এটা কি ঠিক আছে কিনা, নেওয়া যায় যে আই ক্যানট রেকর্ড, আই ক্যানট স্ক্রিন রেকর্ড, এই জিনিসটা কি হ্যাঁ, ঠিক আছে কিনা। হ্যাঁ, জিনিসটা আপনার এটা একটা প্রবলেম যে আমি আসলে স্ক্রিন রেকর্ড করতে পারি না। কিন্তু কথা হচ্ছে যে ধরেন আহ, এটা একটা প্রবলেম, কিন্তু যখনই আপনি এই প্রবলেমটা সলিউশন করতে যাবেন, আপনি যখন একটা প্রোডাক্ট বানাবেন, তখন আপনি চিন্তা করবেন যে ধরেন এই প্রোডাক্টটার সলিউশন কি হতে পারে, একটা সাস টুল হতে পারে, তাই না? এবং এই টুলটা জি। আমাদের যে ভ্যালু ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের মধ্যে পড়ে কিনা, ধরেন এটা কি ম্যাসিভ কোনো প্রবলেমে যে এই সমস্যাটা ভুগছে,
সে কিন্তু একদম তার কাছে কিন্তু অ্যাভেলেবল হিউজ পরিমাণে অলরেডি প্রোডাক্ট আছে অলরেডি মার্কেটে। ওকে, এবং তার সে চিন্তা করলে সে ফ্রিতেও কিন্তু ইউজ করতে পারবে এই প্রোডাক্টটা। দেয়ার আর লট অফ ফ্রি স্টাফ আউট দেয়ার। এবং আমরা ভ্যালুয়েশন যেটা বলছি যে একটা ম্যাসিভ পেন সলভ করে কিনা। ঠিক আছে, ধরেন এরকম একটা জিনিস, সেটা হচ্ছে যে রিয়েলি তার এই প্রোডাক্টটা সে কোথাও পাচ্ছে না, বা যারা আছে অলরেডি সেই প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, বা সেই প্রোডাক্টগুলো পাইতে অনেক বেশি সময় লাগবে, অনেক কিছু ডাউনলোড করতে হবে বা এই সেই হাবিজাবি। ওকে, তার মানে হচ্ছে যদি এরকম হতো যে আপনার প্রোডাক্টটা, আপনি যে প্রোডাক্টটার কথা চিন্তা করছেন সেই প্রোডাক্টটা মার্কেটে আছে কিন্তু তাদের প্রাইস হিউজ, ওই সফটওয়্যারগুলো আপনার এখানে সহজে সব ডিভাইসে ইনস্টল হয় না, বা যদি ইনস্টল হয়ও সেগুলা ধরেন আপনি কম দামে ইউজ করতে পারবেন না আর কি। তার মানে হচ্ছে টাইম একটা ব্যারিয়ার আছে। আই মিন আমাদের যাই কিছু যখনই আমরা প্রোডাক্টের কথা চিন্তা করব, আমাদের যে ইকুয়েশন গুলো আছে, ইকুয়েশনের যে চারটা শর্ত, যে এটা ইউজুয়ালি টাইম সেভ করবে কিনা, টাকা সেভ করবে কিনা, অ্যান্ড এভরিথিং। আই মিন আপনি যখন একটা প্রোডাক্ট আপনি বানালেন, কিন্তু আপনি যখন মার্কেটে অফার করতে চাইবেন, দেন ইউ হ্যাভ টু, আই মিন মানুষজন কিভাবে আসলে একটা প্রোডাক্ট কিনে, তারা কিন্তু সিমিলারিটি দেখে কোনো ডিসিশন নেয় না। মানুষ ডিসাইড করে হচ্ছে ডিফারেন্সেস দিয়ে। সো ধরেন ডিফারেন্সটা কি অন্য প্রোডাক্টের সাথে আপনার প্রোডাক্টের ডিফারেন্সটা কি, মানে হাই উইল ইউ ফোকাস, হাই হোয়াট ইউ উইল হাইলাইট, যে আপনি যে প্রোডাক্টটা, যে প্রবলেমটার জন্য যে প্রোডাক্ট আপনি বানাচ্ছেন, সেটা তো আপনি মার্কেট রিসার্চ করে দেখতেছেন ইটস অলরেডি freely available and a lot of companies are offering the free tools. So আপনি কিভাবে ওখানে আপনি ভ্যালুটা দিতে পারবেন? তো এই জিনিসটাও কিন্তু চিন্তা করতে হবে। ধরেন আমি প্রবলেম পেলাম, কিন্তু ধরেন ওই প্রবলেমের সলিউশন ইজ অলরেডি অ্যাভেলেবল ইন মাস কেসেস, দেন আপনার এখানে আসলে খুব বেশি চান্স নাই যে আপনি এখানে ভালো করতে পারবেন। দ্যাটস দ্য ইস্যু। তাহলে তাহলে এই ধরনের প্রোডাক্টই না না আগানোই ভালো, এটা বলতে চাচ্ছেন হ্যাঁ, এটা। হ্যাঁ, এ ধরনের প্রোডাক্ট বলতে হচ্ছে আমি জাস্ট এই যে ধরেন আমি আপনাদেরকে কিছু নিশ দিয়ে দিলাম, কিন্তু আমার কথা হচ্ছে যে এই নিশ দেওয়াটাও আমার উচিত না। আমার উচিত হচ্ছে আপনার মধ্যে ওই আইডিয়াটা ডেভেলপ করে দেওয়া, যাতে করে আপনি নিজের মতো করে চিন্তা করতে পারেন। এবং আমরা এই পর্যন্ত যেই কয়েকটা ভিডিও করলাম, ওই ভিডিওর যে কোর জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মাথার মধ্যে অনেক আইডিয়া অলরেডি অটোমেটিকলি চলে আসবে, যে ওকে এটা হচ্ছে প্রবলেম, দেন এটা হচ্ছে সলিউশন। ওকে, এই সলিউশনটা যদি আমি অফার করি, তাহলে হাউ আই উইল ডিফারেন্সিয়েট দিস প্রোডাক্ট ফ্রম অল দ্য আদার প্রোডাক্টস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। ঠিক আছে, কিভাবে ডিফারেন্সিয়েট করব? বাই অ্যাপ্লাইং আওয়ার ভ্যালু ইকুয়েশন, যে এটা ম্যাসিভ কোনো প্রবলেম সলভ করে কিনা, এটা ধরেন ওই যে ভ্যালুর যে চারটা শর্ত তার মধ্যে যে কোনো একটা দুইটা ফুলফিল করে কিনা। যদি ফুলফিল করে, দেন উই উইল টেক ইট অ্যান্ড মেক ইট এ প্রোডাক্ট। ভাই আপনি যখন নাকি বলছেন, তখন আমি স্যামরাসে হুম একটা কাজ যে আই কান্ট, এটা দিয়ে আমি কিওয়ার্ড ম্যাজিক টুল আমি ফাইলাম। হুম হুম তো হুম দেখলাম যে আই কান্ট, এটা করার পরে মোটামুটি 17 লাখ আমার কিওয়ার্ড সে দিচ্ছে, আই হুম কান্ট রেকর্ড, আই কান্ট অমুক একদম। তো দেখলাম যে এখানে যদি আমি এভাবে সার্চ করি, তো মোটামুটি আমি অনেকগুলো আইডিয়া পাচ্ছি, মানে অনেক প্রবলেম পাচ্ছি পাচ্ছি আর কি আমি, যে আই কান্ট। হুম হুম। এরপরে দেখলাম যে প্রায় 17 লাখ প্রবলেম আমাকে শো করছে। আচ্ছা আচ্ছা। এইটা ঠিক আছে ওকে, আইডিয়াটা? হ্যাঁ, আইডিয়াটা অনেক ভালো, আইডিয়াটা অনেক সুন্দর। আপনার যেটা করতে হবে, প্রবলেম এবং সলিউশন এবং প্রোডাক্ট, তিনটার মধ্যে একটা ব্রিজ করতে হবে আপনাকে। আপনার সব জায়গায় ইকুয়েশন অ্যাপ্লাই করে দেখবেন যে ওকে, প্রবলেম ইজ গুড, ফাইন, ইটস সলভস এ ম্যাসিভ প্রবলেম, যে আমি আসলে কোনোভাবেই আমার স্ক্রিনে রেকর্ড করতে পারছি না। কিন্তু কথা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা অফার করবেন সেটার বর্তমান অবস্থা কি, সেটা কি। ধরেন আপনি আপনি আমাকে বললে আমি কেন কিনবো সেটা, কারণ আমার কাছে তো ফ্রি অল্টারনেটিভ আছে। আপনার এরকম কিছু হ্যাঁ, আমরা অনেক সময় এরকম ইবুকও বানাবো। আমরা স্টিল আমরা এটা সেল করতে পারবো। ট্রাস্ট মি, স্টিল আমরা এটা সেল করতে পারবো বাই ইউজিং আওয়ার কপি, বাই ইউজিং আওয়ার কপিরাইটিং স্কিল, বাই ইউজিং আওয়ার প্রেজেন্টেশন স্কিল। কিন্তু আপনার অ্যাটলিস্ট যদি ভ্যালুটা যদি ভালোভাবে এখানে অ্যাপ্লাই করে ঠিকঠাক মতো প্রোডাক্টটা বানাতে পারেন, দেন এই সেলিং প্রসেসটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আর এই সেলিংটা কিন্তু আমাদের জন্য আসলে আমাদের প্রধান ফোকাস না, যেটা বললাম। আমাদের প্রধান ফোকাস হচ্ছে নার্চারিং এর পরে আমরা যে পরবর্তীতে যে হাই টিকেট অফার গুলা, হাই টিকেট সার্ভিস গুলা, হাই টিকেট প্রোডাক্ট গুলা তাকে অফার করবো। দ্যাটস হোয়ার উই উইল মেক আওয়ার মানি।
সো দ্যাটস দ্য ইস্যুস। সো আমি যেটা বললাম যে আপনি ভ্যালুটা জিনিসটা বিচার করেন, আপনি ভ্যালু জিনিসটা অ্যাপ্লাই করে দেখেন প্রত্যেকটা প্রবলেমে, প্রত্যেকটা প্রোডাক্টে, দেন ইউ উইল ফাইন্ড ইউর প্রোডাক্ট ইজিলি। দ্যাটস ইট। থ্যাংক ইউ। ওকে, বুঝতে পারছি ভাই, বুঝতে ধন্যবাদ। পারছেন। ওকে, ঠিক আছে। এখন আসি হচ্ছে যে ট্রাফিক সোর্সেস নিয়ে আমার মনে হয় যে এইভাবে কথা না বলে ট্রাফিক সোর্সেস আমরা যখন পরবর্তীতে কাজ করব তখন আমরা দেখাবো। তবে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা প্রথম ভিডিওটার আই মিন আমাদের এই লাইভ কলের প্রথমেই বলেছি, যে আমরা শুধুমাত্র গুগলের উপর ডিপেন্ডেন্ট হব না, গুগল এসইও আমরা করব। গুগলের আই মিন 2024-2025-এর জন্য যে ধরনের এসইও মেথডগুলো আমাদের ফলো করা উচিত, ডেফিনেটলি উইল ডু দ্যাট। ডেফিনেটলি আমরা নিজেরাই কন্টেন্ট বানাবো এবং সেটাকে কিভাবে অপটিমাইজ করব সেই সবকিছুই আমরা দেখব এসইওর জন্য। কিন্তু পাশাপাশি আমরা অন্যান্য যেই আনট্যাপড যে ট্রাফিক সোর্সেস গুলো আছে, আই মিন ফ্লিপবোর্ড থেকে শুরু করে এভরিথিং, সবকিছুই আমরা শিখবো। এবং আমাদের মেইন গোল হচ্ছে, ধরেন আমরা যেই মডেলটাতে আগাচ্ছি, এই মডেল ইচ্ছা করলে প্রথম দিন থেকে যে কেউ পেড অ্যাডভার্টাইজিং চালাইতে পারে, ঠিক আছে। কিন্তু আমি পার্সোনালি চিন্তা করেছি যে আপনাদেরকে অ্যাটলিস্ট অর্গানিক ট্রাফিকের একটা পর্যায়ে যাওয়ার পরে দেন পেড জিনিসগুলো নিয়ে আপনাদেরকে দেখানো। আমি ইচ্ছা করে কিন্তু প্রথম দিন থেকে করতে পারি, কিন্তু আই উইল নট ডু দ্যাট বিকজ উই উইল আই মিন সবাই মিলে একসাথে যাওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। দ্যাটস ইট। একটু আমি জানি না আমার রেকর্ডটা হচ্ছে কিনা, বাট আপনারা শেয়ার ভাইয়া করেন আর কি। রেকর্ডিং লেখাটা উপরে দেখাচ্ছে। রেকর্ড হচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, পারফেক্ট। আমার এটা অবশ্য জুম প্রিমিয়াম, ওরা অটোমেটিকলি রেকর্ড করার কথা, কিন্তু আমার বিদ্যুৎটা চলে গেছে দেখে আমি শিওর না যে এখন আসলে এই মুহূর্তে রেকর্ড হচ্ছে কিনা। শোয়িং রেকর্ডিং। ওকে হ্যাঁ ওকে, হচ্ছে। দেন পারফেক্ট। ওকে পারফেক্ট। ওকে, সো দ্যাটস ইট। এখানে দেখেন আমি আরেকটা লিস্ট দিয়েছিলাম আপনাদেরকে, যে আসলে কোন কোন জায়গায় আমরা আসলে অফার বানাতে পারি বা কি কি ফরম্যাটে আসলে আমরা বানাতে পারি অফারগুলা। ধরেন পিডিএফ তো বললামই, ইবুকস, টিউটোরিয়ালস, ডাউনলোডেবল গাইডস, প্যারেন্টিং গাইডস, ট্রাভেল গাইডস, মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন গাইডস। ওকে, সো এখানে হচ্ছে যে উম, আহ, আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি জিনিসগুলো একসাথে। সো এখানে আপনি দেখলে বুঝবেন, যেমন মেম্বারশিপ সাইট, কোর্সেস, মিনি কোর্সেস হতে পারে আপনার কিছু। ধরেন এখানে জাস্ট যে এই জিনিসগুলো যে আপনার সবকিছু নিজে করতে হবে এরকম না। আপনি আহ, যে যার সাথে পার্টনারশিপ করবেন তাকে যদি আপনি করতে পারেন, অথবা নিজে যে জিনিসগুলো করতে পারেন, সবচেয়ে বেটার হয় নিজে যদি কোনো কিছু অফার করতে পারা। সেটা হতে পারে সার্চ টুলস, অথবা ইমেল টেমপ্লেটস, অথবা প্যাটার্নস, ক্যালকুলেটরস, ম্যাগাজিনস, বুকস অ্যান্ড ফন্টস অ্যান্ড এভরিথিং। আই মিন নিজে যদি ইনফোগ্রাফিক্স, নিজে যদি কোনো কিছু একটা ছোট্ট একটা প্রোডাক্ট বানানো যায়, দেন উই উইল হ্যাভ বেটার চান্সেস টু ইমপ্রুভ ইট ওভার টাইম। কারণ হচ্ছে যে আপনি ধরেন মোস্ট অফ দ্য টাইম আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি অ্যাড চালাইছি, দেন আমার কাছে মনে হয়েছে যে এই প্রোডাক্টটা মনে হয় কাজ করবে না বা এই অফারটা মনে হয় কাজ করবে না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমি এই জিনিসটাকে স্প্লিট টেস্ট টেস্ট করছি, আমার আপসেল গুলা দিয়ে সোয়াপ করে টেস্ট করছি, পরে দেখছি যে যে এখানে মোস্ট অফ দ্য টাইম এটা আসলে অফারের সমস্যা থাকে, প্রোডাক্টের সমস্যা থাকে, নট অ্যাড, নট দ্য কপি অ্যান্ড এভরিথিং। ওকে, সো এই জন্য প্রোডাক্টটা অথবা অফারটা মেক শিওর করা ইট শুড বি গুড এনাফ, সো দ্যাট যখনই একটা মানুষ কিনবে, সে যদি এটা $5 কিনে, সে যদি এটা $3 কিনে, ইউ দ্যাট $3 শুড বি জাস্টিফাইড। এবং আমরা এমন ভাবে প্রোডাক্টটা বানাবো যাতে করে এটা প্রাইস হওয়া উচিত অ্যাটলিস্ট $50, কিন্তু এটা আমরা সেল করতেছি জাস্ট $10। সো দিস ইজ হাউ উই শুড বি গিভিং দ্য ভ্যালু আপফ্রন্ট। ওকে, আমরা যখন ভ্যালুটা দিতে পারবো, দেন উই উইল বি এবল টু ক্রিয়েট এ বেটার ট্রাস্ট ব্রিজ বিটুইন দ্য পসিবল বায়ার্স এন্ড মি। এবং দিস ইজ হাউ দ্য হাই টিকেট ইন্ডাস্ট্রি ওয়ার্কস। এবং সেটা অ্যাফিলিয়েটের জন্য করতে পারেন, অথবা সার্ভিসের কথা বলতে পারেন, এনিথিং। সেটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, নর্মাল যে কোনো প্রোডাক্ট হতে পারে, ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, এভরিথিং। আর মজার ব্যাপার হচ্ছে, ধরেন আমাদের লেট নাইট বার্স থেকে আমরা এরকম একটা অফার প্রমোট করছি, যেখানে যেখানে আমাদের
আমার টার্গেট হচ্ছে অলরেডি লিড গুলাকে আমি নার্চার করতেছি, সেগুলাকে আমি শিওর যে ভেরি সুন আমাদের যে আলটিমেট যে গোল, আই মিন লেটেন্ট বার্স নিয়ে একটা এজেন্সি রান করা, এবং ওখান থেকে আমরা হাই টিকেট ক্লায়েন্ট, আই মিন তাদেরকে একটা অফারিং এ ভেরি মানে লো প্রাইসড লো টিকেট অফার যেটা তারা কিনছে, এবং আই এম নার্চারিং দেম রাইট নাও। এবং আমি শিওর যে তাদেরকে যদি পরবর্তীতে আমরা অফার করি এবং তাদেরকে যদি প্রবলেমটা দেখাতে পারি যে এই প্রবলেম তুমি ফেস করতেছো, but we have a dedicated team, they can help you to sort it out by offering, I mean ধরেন সে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনলো $7 অথবা $10, ওকে, আই ক্যান অফার দেম যে $3,000 পার মান্থ for maintenance or for doing the work, অথবা $5,000 per month. I mean it's a high ticket stuff, এবং আমি ইমিডিয়েটলি কিন্তু কাউকে বলতে পারি না যে তুমি আমার কাছ থেকে সার্ভিসটা নাও $5,000 per month. You will not do that, nobody will buy that. কিন্তু যেহেতু আমার সাথে একটা রিলেশনশিপ হচ্ছে, আমি তাদেরকে হেল্প করছি, ভ্যালু দিচ্ছি, দেন after building the trust we can offer them our high ticket products or services and like that. এবং এই পৃথিবীতে যত ধরনের বিজনেস হয়, আপনি যদি ওদের ইকোসিস্টেমটা চিন্তা করেন, আই মিন বিজনেস ইকোনমিক্সটা এবং মানি ইকোনমিক্সটা যদি আপনি বুঝতে পারেন, দেখবেন যে এভরিথিং ইজ আই মিন এভরিওয়ান ইজ ডুইং দিস সেম থিং, একটু ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট মিডিয়ামে, ডিফারেন্ট জায়গায় is doing this thing. Okay, so that's it, that's our goal, এবং we should always should be, I mean our গোলটা হচ্ছে এটা, এবং আমি শিওর যে আমরা ওখানে পৌঁছাবো ইনশাল্লাহ। সো দ্যাটস ইট, এখন আমরা কিছু কোশ্চেন নেই। হুম, ওকে, মোটামুটি আমরা অনেকক্ষণ কথা বললাম, তাই না? প্রায় 1 ঘন্টা। ওকে, সো কার কোনো কোশ্চেন্স, জাস্ট আনমিউট হয়ে প্রশ্নটা করে ফেলেন। ভাইয়া ওই যে কোয়েশ্চেন ছিল হচ্ছে লোকাল প্রোডাক্ট, মানে লোকাল যে সার্ভিসগুলো দেখছিলাম, যে ক্লিনিং সার্ভিস বা এই ধরনের, এইগুলোর জন্য আমি যদি লো টিকেট কোনো অফার ক্রিয়েট করতে চাই, হুম, সেক্ষেত্রে আমি কি ধরনের অফারটা, মানে কিভাবে অফারটা ক্রিয়েট করবো? ওকে, ধরেন আমি জানি না যে আপনার প্রবলেমগুলো কি ক্লিনিং সার্ভিসে, ধরেন ওই ডিজিটালি কার্ড। সলভ করার মতো এরকম কি কোনো প্রবলেম আছে যেগুলো আমরা ডিজিটালি গাইড করে অথবা ভিডিও করে অথবা কোনো একটা ফরম্যাটে আমরা নিয়ে গিয়ে সলভ করতে পারবো, এরকম কোনো কিছু আছে কি? যদি এরকম কিছু থাকে, জাস্ট ডু দ্যাট। মানে ইউ গট দ্য আইডিয়া। আমাদের মাথায় থাকতে হবে যে আমরা যে নিশেই কাজ করি না কেন, আমাদের প্রথম লো টিকিট অফারের জন্য, আই মিন তাদের কাছ থেকে লিড পাওয়ার জন্য বা তাদেরকে আমার সার্কেলে নিয়ে আসার জন্য একটা কিছু আমরা অফার করব। সেটা হতে পারে আহ আহ, সেটা সেটা হবে ইনস্ট্যান্ট, মানে তার সাথে আমার ইনস্ট্যান্ট একটা ট্রানজেকশনাল ভ্যালু আদান প্রদান হবে। সো ইনস্ট্যান্ট কি হতে পারে, সেটা ডিজিটালি হইতে হবে, তাই না? সো ডিজিটালি যদি না জি ভাইয়া, হয়, বুঝতে পারছি। তাহলে যেটা হতে হবে সার্ভিস হতে পারে। ধরেন সার্ভিসের মধ্যে কি হতে পারে, ধরেন আমাদের মার্কেটিং যে সার্ভিসগুলো আছে, এখানে আপনি আপনার এই লো টিকেট অফারটা অ্যাপ্লাই করতে পারেন। সো আপনি ধরেন কিন্তু সমস্যা হচ্ছে, ধরেন সেম প্রোডাক্টটা আপনার কাছ থেকে কেন বা $20 কিনবে, কেন $10 কিনবে? কারণ সেম জিনিসটা তো সে $5 ফাইবার থেকে করে নিতে পারবে। তো আপনার ওই জিনিসটা খুঁজে বের করতে হবে এরকম কিছু, যাতে করে সেখানে ফাইবার থেকে সে $5 পাবে না, কিন্তু এটার ভ্যালু হচ্ছে, আই মিন অ্যাটলিস্ট $100, কিন্তু আপনি তাকে $10 দিয়ে দিচ্ছেন টু টু বিল্ড দ্য রিলেশনশিপ। দ্যাটস ইট। এরকম কি কি আছে যেটা আপনি ওকে। ইনস্ট্যান্টলি অথবা উইদিন 2 days বাই ডুইং সাম ওয়ার্ক অথবা সাম শর্ট অফ ছোট্ট কোনো সার্ভিসেস আপনি অ্যাপ্লাই করে তার সাথে আপনি রিলেশনশিপটা বিল্ড আপ করতে পারেন? ওকে, আমাদের ফুল মেথোডোলজি হচ্ছে, আমরা প্রথম যে ট্রানজেকশনটা হবে সেখান থেকে আমরা কোনো প্রফিট করব না, সেটা শুধুমাত্র আমাদের অ্যাড কস্ট বা ইনিশিয়াল খরচ ওঠানোর জন্য। আমাদের মেইন জিনিসটা হবে হচ্ছে অনেক পরে, আফটার, আই মিন 1 or 2 months বাই নার্চারিং এভরিথিং, এন্ড দ্যাটস অল। ওকে ভাইয়া, বুঝতে পারছি। আমাদের এখানে বর্তমানে 90 জনের মতো আছে। সো আশা করি আহ, সবাই বুঝতেছেন জিনিসগুলা। অ্যান্ড ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোশ্চেন্স, জাস্ট। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, জি। ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে যদি কোনো কোম্পানির যে কোনো ধরনের টুলস হোক ভাইয়া, যদি আমি অ্যাফিলিয়েট ধরেন $5 বা $10 যদি অ্যাফিলিয়েট প্রোডাক্ট হিসেবে যদি আমি ট্রাই করি, তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে, বা সেক্ষেত্রে আমি এটাতে যাইতে পারবো কিনা? অ্যাফিলিয়েট প্রোডাক্ট হিসেবে ট্রাই করলে যেটা হবে যে আপনি তার মানে হচ্ছে আপনি অন্য কারোর প্রোডাক্ট আপনি প্রথমেই আপনি আপনার অফার হিসাবে দেখাতে চাচ্ছেন, তাই না? ব্যাপারটা এরকম। জি জি ওকে, জি হ্যাঁ, জি। এখানে রিসেলার রিসেলার হিসেবে হয়তো। হ্যাঁ রিসেলার হিসাবে।
রিসেলার হিসেবে উনি বলছে যে অ্যাফিলিয়েট হিসেবে, অ্যাফিলিয়েট এবং রিসেলার কিন্তু ভিন্ন জিনিস আবার। ঠিক আছে, রিসেলার মানে হচ্ছে আপনার ফুল রাইটস আছে এটা সেল করার। যদি এরকম হয়ে থাকে দেন দ্যাটস গুড। না যদি ভাই, আমার অ্যাফিলিয়েট হিসেবে। অ্যাফিলিয়েট হিসেবে যেটা সমস্যাটা হবে সেটা হচ্ছে আহ সে কিন্তু আপনার এই প্রোডাক্টটা কিন্তু আপনার না, মানে প্রোডাক্টটা হচ্ছে আরেকজনের। ওকে, সো যখন সে প্রোডাক্টটা কিনবে ওই লিডটা মানে আপনি কাস্টমারকে কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। সে যেখান থেকে প্রোডাক্টটা কিনবে সে ওখানে চলে যাবে, তার সিস্টেমে চলে যাবে। আপনি তাকে কিভাবে গ্রাব করবেন, তার সাথে আপনার পরবর্তীতে তাকে যে আপনি নার্চার করবেন, তার সাথে হাই হ্যালো করবেন, তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করবেন, সেটা আপনি কিভাবে করবেন? ধরেন আপনি লো জি, টিকেট সেটা তো অফারে সমস্যা। একটা জি। অ্যাফিলিয়েট প্রোডাক্ট আপনি প্রমোট করতে চাচ্ছেন, সেটা আপনার প্রোডাক্ট না, দ্যাটস ফাইন, দ্যাটস অল রাইট। ওকে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের মেন গোলটা হচ্ছে আহ, এই যে লো টিকেট যে বায়ার তাকে আমরা পরবর্তীতে হাই টিকেট বায়ারে ট্রান্সফার করব, এবং দিস ইজ হাউ ইউ উইল মেক মানি, রাইট? সো কিন্তু Yes. সমস্যা হচ্ছে সে যখন অন্যের প্রোডাক্টটা কিনবে আপনি তাকে যোগসূত্র করা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু সে তো তার সিস্টেমে চলে যাবে, তার ইমেল অ্যাড্রেস, তার এভরিথিং সে পাবে। আই মিন যে প্রোডাক্ট নয় সে পাবে। হয়তো আপনি কমিশন পাবেন ইনস্ট্যান্টলি, কিন্তু কমিশন ইজ নাথিং, এটা তো লো টিকেট কমিশন। তাহলে তো ওই কমিশনের জন্য তো আমাদের অ্যামাজন আছেই, বা অন্যান্য ছোটখাটো অ্যাফিলিয়েট তো আছেই। তাহলে আমরা হাই টিকেটের কথা কেন চিন্তা করছি? ব্যাপারটা এরকম। ঠিক আছে, সো আই হোপ যে জি। ইউ গট দ্য পয়েন্ট যে আমি আসলে কি বলতে যাচ্ছি। যে আমাদের এই প্রথম প্রোডাক্টটা সেল করার উদ্দেশ্য হচ্ছে এক এক নাম্বার যেটা বললাম, এসইওর থেকে আমরা ডেফিনেটলি বেনিফিট পাবো, গুগল আমাদেরকে ডিফারেন্টলি ট্রিট করবে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে এই পুরা যে আমাদের ইকোসিস্টেম, আই মিন হাই টিকেট ইকোসিস্টেম, সেটাকে আমরা মডিফাই করতে, আই মিন এই এই যে বায়ার ওরা আসলে আমাদের সাপোর্টার বা মডিফায়ার হোয়াট এভার টু get the income we are looking for. That's the strategy. Okay. Well, next questions. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম স্যার, নাম কি ভাইয়া? ভাইয়া ইফতেখার ইমন। ইফতেখার ইমন ভাইয়া, জি ভাইয়া বলেন ইমন ভাই। হুম আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে আমি কি অফার হিসেবে ধরেন অন পেজ এসইওর কোনো সার্ভিস দিতে পারি বা এই ধরনের ছোট কোনো হুম সার্ভিস? হুম, দিতে পারেন, কিন্তু যেটা বললাম যে আপনি যখন একটা সার্ভিস দিবেন অথবা একটা প্রোডাক্ট আপনি সেল করবেন, জাস্ট মেক শিওর যে আপনার এটা যাতে স্কেলেবল হয়। ওকে, সো আমাদের টার্গেট থাকবে যে উইদিন 3 মান্থস আমরা 100 বা 200 এরকম বায়ারকে নিয়ে আসবো, অথবা উইদিন 1 মান্থ অথবা উইদিন 1 উইক আমরা 100-200 বায়ার নিয়ে আসবো। কিন্তু যদি ধরেন যে আপনার সার্ভিসটা দিতে আপনার 5 দিন সময় লেগে যায় বা 2 দিন সময় লেগে যায়, দেন আপনি কিন্তু জিনিসটাকে স্কেল করতে পারবেন না। আপনি 300 জন বায়ারকে আপনি ধরেন আপনার প্রাইস হচ্ছে $7 বা $5 অথবা $9, মানে যেহেতু লো টিকিটের কথা আমরা বলছি, আমাদের আইডিয়াটা হচ্ছে এটা। সো এই আইডিওলজিতে আপনি কাজ করলে $7 আপনি 5 দিনে কয়জনকে আপনি সার্ভিস দিবেন বা কি সার্ভিসটা দিবেন? ঠিক আছে, দ্যাটস দ্য ইস্যু। এই জন্য ধরেন ছোট্ট একটা জিনিস, হ্যাঁ সার্ভিস আপনি দিতে পারবেন, কিন্তু সেটা যাতে আপনার এই যে $10 যে আপনি এই কোর্সের দাম রাখতেছেন অথবা আপনার সার্ভিসটার দাম রাখতেছেন, এটার ভ্যালু যাতে অ্যাটলিস্ট $20 বা $30 মধ্যে আপনি এটা দিয়ে দিতে পারেন, যাতে করে রিলেশনশিপ বিল্ডিং এর জন্য। কিন্তু এটা দিতে গিয়ে যদি আপনার 1 সপ্তাহ সময় লাগে, তাহলে আপনি পুরো জিনিসটা আপনি স্কেল করতে পারবেন না। দ্যাটস দ্য ইস্যু। আপনি ডেফিনেটলি সার্ভিস প্রোভাইড করতে পারবেন, কিন্তু মেক শিওর যাতে করে এখানে যাতে আপনার খুব বেশি টাকা বা খুব বেশি সময় যেতে ব্যয় করতে না হয়, দ্যাটস ইট। যদি এটা মেক শিওর করতে পারেন ইউ আর গুড টু গো। আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় হচ্ছে আমি ধরেন ওয়ার্ডপ্রেসের অনেকগুলা থিম আছে যেগুলো পেড, কিন্তু থিমগুলা জিপিএল ভার্সন পাওয়া যায়। আমি যদি ওই থিমগুলা যদি দিই, এরকম কিছু করা যায়? না না, কেউ কিনবে না জিপিএল, কেন আপনার কাছ থেকে কিনবে? মানে আই মিন যারা কেউ টাকা দিয়ে কিনবে তারা তো জিপিএল সাইটে যায় $2-3 কিনবে। কিন্তু আপনি ওগুলাকে বলতেও পারবেন না। আপনি আপনার পরবর্তীতে যখন আপনি প্রমোট করবেন, আপনি প্রমোটে কি বলবেন যে এটা হচ্ছে এই কোম্পানির, আমি এটাকে ট্র্যাক করছি বা সামথিং লাইক দ্যাট, তাই না? তো এরকম তো আপনি জি বলতে পারবেন না, সো ইট উইল নট ওয়ার্ক। ওকে, সো থ্যাংক বেটার ইউ হয় ভাইয়া। যদি বেটার হয় যদি নিজে ধরেন ছোট্ট কোনো জিনিস সেটা যদি নিজে বানাতে পারেন, দ্যাটস দ্য গোল। অথবা নিজের বানাতে না পারলেও আপনি পার্টনারশিপে যেতে পারেন কোনো একটা থিম কোম্পানির সাথে, যদি আপনি মনে করেন যে ওই থিমটা আমরা যেভাবে চিন্তা করছি যে একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করে আমাদের ভ্যালুগুলা প্রোভাইড করে, আমরা যে ভ্যালুগুলা ধরছি ওই ভ্যালুগুলা সবকিছু ফুলফিল করে। ওকে, দেন আপনি ওইভাবেই তার সাথে পার্টনারশিপে যাবেন, যাতে করে পরবর্তীতে আপনি
এটা সেল করতে পারেন, আদারওয়াইজ কিন্তু সেল করতে পারবেন না। ওকে, কারণ পৃথিবীতে আই মিন মিলিয়ন্স এরকম সেলার আছে, সবাই কিন্তু সেল করতে পারে না। ওকে, কারণ দে আর নট অ্যাওয়ার অফ দ্য প্রবলেমস অ্যান্ড এভরিথিং। তো এই জিনিসটা আপনি জানেন। ওকে, সো আপনি ওইভাবে প্রোডাক্ট চুজ করবেন, ওইভাবে আপনি পার্টনারশিপটা করবেন। ইউ গট দ্য আইডিয়া, রাইট? ঠিক। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, নাম বলেন, সেটা নাম হচ্ছে বলেন ভাই। আমিন। আলামিন, ওকে। আমিন। কোশ্চেনটা হচ্ছে ভাই, এখন আপনার কথা যা বুঝলাম সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট আমাকে বানাইতে হবে। এতক্ষণ আমি চিন্তা করছিলাম যে অ্যাফিলিয়েটের কথা, যে আমি ক্লিক ব্যাংকে অনেক প্রোডাক্ট আছে, সেখান থেকে আমি না অ্যাফিলিয়েট করতে পারবো, কিন্তু এখন না, কি এমন যদি হয় যে আসলে প্রোডাক্ট বানাবো এই ধরনের কোনো মানে ক্যালিবার আমার মধ্যে নাই বা করতে, তখন আমি কি করার আছে আমার? এই যে যেটা বললাম পার্টনারশিপ, পার্টনারশিপ। হ্যাঁ আপনি আপনি মনে হয় একটু পরে জয়েন করছেন না, এটা একটু প্রথম দিকে বলছিলাম যে আসলে কিভাবে কি করবেন। আপনি ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন, আই হোপ যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ধর- ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আমি ধরেন আহ, ধরেন সিম্পল, ধরেন আপনি একটা জিনিস বানাতে পারছেন না কিন্তু কেউ বানাতে পারছে, আপনি মার্কেটিংটা জানেন, আপনি প্রসেসটা জানেন যে কিভাবে এটা আপনি সেল করবেন। ওকে, ইউ আপনার যেটা করতে হবে জাস্ট তাকে বলা যে ভাই আমি, আমার এই সিস্টেমটা আছে, আই হ্যাভ এভরিথিং, অল দ্য সেটআপ ইজ রেডি, জাস্ট তোমার প্রোডাক্টটা তুমি আমার সাথে পার্টনারশিপে যাও। তোমাকে তোমার যদি এখন পার মান্থ 100 টাকার সেল হয়ে থাকে, আমি তোমাকে পার মান্থ 500 টাকার সেল এনে দিব, বাট উই হ্যাভ টু স্প্লিট দ্য প্রফিট। তার তো কোনো লস নাই, সে এক্সট্রা 500 টাকা পাচ্ছে, 100-200 টাকা পাচ্ছে এক্সট্রা। দ্যাটস দ্য ভ্যালু। আপনি যদি তাকে ভ্যালুটা বোঝাতে পারেন, ইউ ক্যান ডেফিনেটলি পার্টনার আপ উইথ এ লট অফ পিপল। ওকে। হ্যাঁ ভাইয়া, কে যেন প্রশ্ন করতেছিলেন? জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি ইমতিয়াজ বলছিলাম যে হ্যাঁ। আমার প্রশ্নটা হচ্ছে, আমি চাচ্ছিলাম যে ফিনান্সিয়াল এন্ড অ্যাকাউন্টিং সার্ভিসের উপর একটা ইয়া করতে, ধরনের সাইট করতে আর কি। তো হুম। এটার সাথে লিডটা যে সেল সেল করা আর কি, হুম। এটার সার্ভিস হবে এটার, এ বিষয়ে যদি একটু আইডিয়া দিতেন আর কি আমাদের। ধরেন আমি আপনার। তাকে হুম। জি ধরেন বলেন। আমি ফিনান্সিয়াল এন্ড অ্যাকাউন্টিং এর ছোট ছোট সার্ভিস গুলা প্রথমে ফ্রিতে দিলাম, যেগুলো হচ্ছে আপনার ইউটিউবে 5-10 মিনিট মানে ভিডিও দেখলে হয় বা কোনো একটা আর্টিকেল পড়লে সেটা সে পাবে। ওই ওই ধরনের ছোট ছোট অ্যাকাউন্টিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিস গুলো তাকে আমি ফার্স্টে ফ্রিতে দিলাম। তো তার সাথে আমার একটা গুড রিলেশন হওয়ার পরে আস্তে আস্তে আমি বড় এবং কমপ্লেক্স যে অ্যাকাউন্টিং সার্ভিস গুলো আছে ওইগুলো তাকে আমি কি জানি বলে হেল্প করতে তো চাচ্ছি। পরে সেটা পেইডে আনবো। এই ক্ষেত্রে আমি কিভাবে তার সাথে একটা গুড রিলেশনে আসতে পারি, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। ইটস ইজি। ধরেন সবাই তো ফ্রি স্টাফ পছন্দ করে, তাই না? সো আমাদের আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে আমার সার্কেলে নিয়ে আসা প্রথমে। ওকে, তো সার্কেলে নিয়ে আসার জন্য আমরা পেড, তার সাথে একটা ট্রানজেকশনাল বন্ডিং হতে পারে, আমাদের রিলেশনশিপ হতে পারে, অথবা ফ্রি রিলেশনশিপ হতে পারে। আপনি তাকে ফ্রি ভিডিও দিলেন, তাকে আপনার ইমেল লিস্টে নিয়ে আসলেন, অথবা তাকে আপনার ফেসবুক গ্রুপে নিয়ে আসলেন। ওকে, তার সাথে তারপরে নাচার করবেন। কিন্তু আমাদের মেন গোল হচ্ছে ফ্রি রিলেশনশিপ আমরা বিল্ড আপ করবো না, বিকজ উই হ্যাভ সাম রিজনস, যেটা আমি অলরেডি ডিটেল বলেছি, সাইকোলজিটা বলেছি যে আসলে রিজনটা কি। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে দেখেন তাহলে বুঝবেন যে আসলে সাইকোলজিটা কিভাবে কাজ করে মানুষের। সো স্টিল, আপনি যদি ফ্রি রুটে যাইতে চান, দেন a lot of people are doing that and you can do that too. Just সরি, আপনার মেক শিওর করতে হবে যে সে শুধুমাত্র ফ্রি গেটার্স না। ওকে, আমাদের চারপাশে দেখবেন যে এরকম অনেকে আছে যে শুধুমাত্র ফ্রি স্টাফ চাই, আমরা ফ্রি স্টাফ চাই, ফ্রি স্টাফ চাই। কিন্তু যারা দেখবেন যে অলওয়েজ ফ্রি স্টাফ চায়, ফ্রি স্টাফ চায়। সো ফ্রি স্টাফ যারা অলওয়েজ চায় তাদের কাছে সেল করা কিন্তু একটু কঠিন হবে। ওকে, সো দ্যাটস দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু মেক হিয়ার ইন দিস প্রজেক্ট। এটা একটা ইস্যু। আর বাকি যে ইস্যুগুলা, যে আপনি তাকে কিভাবে নার্চার করবেন এন্ড এভরিথিং, এগুলো নিয়ে আমরা কথা বলবো সামনে, বাট জি ভাই, থ্যাংক ইউ। দিস আসসালামু ইজ দ্য আলাইকুম ভাইয়া। মেইন থিং। জি, ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি সেজাম মিয়া বলছিলাম। আমার একটা কোয়েশ্চেন ছিল ক্লায়েন্ট এসিও নিয়ে অ্যাকচুয়ালি। আপনি যে অ্যাপ্রোচে, মানে আপনার এই যে লেট নাইট বার্স এর যে কাজটা করছেন, এই যে লিডস গুলোকে নার্চার করে আগে লো টিকেট, দেন পরে হাই টিকেট অফার গুলো করছেন, সেই অ্যাপ্রোচটা যদি মানে কোনোভাবে মানে শেয়ার করতেন আর কি।
আচ্ছা আমার জন্য ভালো হতো। আমি ক্লায়েন্ট সার্ভিসের নিয়ে মানে কাজ করতে চাচ্ছি আর কি, রিসেন্ট একটা ওয়েবসাইটও আচ্ছা বিল্ড করছি। এক্ষেত্রে যেটা আপনার যেই আমার যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে যে আপনি যেটা করতে পারেন যে অফারিং লো টিকেট আইটেম, ঠিক আছে? তো লো টিকেট আইটেমের অ্যাড কস্ট আসলে খুব বেশি না। ওকে, আপনি আপনি এরকম অনেক সেকশন আছে যেখানে আপনি আনট্যাপ করতে পারেন, যে এই ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা ইবুক অথবা ছোট্ট একটা টেমপ্লেট, ছোট্ট একটা সাস, ছোট্ট একটা ফন্টস এন্ড এভরিথিং, যে কোনো কিছু আপনি সেল করলেন, দেন সেটার দাম হতে পারে $7 অথবা $9 অথবা $19 অথবা $20, ওকে, বা $27। ওকে, এটা প্রমোট করার জন্য কিন্তু আপনার এজ ইউজুয়াল অন্যান্য প্রোডাক্ট যখন আপনি অনলাইনে প্রমোট করবেন সেটার যে অ্যাড কস্ট হয় সেম। আর বাকিগুলা হচ্ছে যেটা পরবর্তীতে আপনি যখন তাকে ভ্যালু প্রোভাইড করবেন অ্যান্ড আপনার সাথে যখন একটা রিলেশনশিপ হবে, দেন ইউ উইল ডেফিনেটলি চার্জ ওয়াই মোর, আই মিন এটাই আর কি। সো আপনার প্রশ্নটা ছিল অ্যাড কস্ট কত, তাই না? না ভাইয়া, মানে আমার হচ্ছে গিয়ে কোশ্চেনটা ছিল যে এসইও সার্ভিস সেলিং এর ক্ষেত্রে সেটা কিভাবে করা হয়, লাইক মানে লো টিকেট প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ, কিভাবে এটাই মানে তো যেটা বললাম, এটাই প্রসেসটা সেম, আচ্ছা আচ্ছা, প্রসেসটা সেম, এটাই জাস্ট ওকে, মানে আমি যা বললাম আজকে জাস্ট এটা ফলো করেন অ্যান্ড জাস্ট নক মি আফটার 3 or 4 months, ঠিক আছে? ঠিক আছে জাস্ট ঠিক আছে। এক্স্যাক্টলি এটা ফলো করেন, দ্যাটস ইট। জাস্ট আপনার মাথায় রাখতে হবে যে আপনি তাকে প্রথমে এমন কিছু দিবেন না যাতে করে প্রথমেই বলে যে দ্যাটস এ চিপ থিং, দ্যাটস এ ট্রাশ, দ্যাটস এ শিট, আই শুডন্ট, আই মিন আমরা এরকম অনলাইনে প্রচুর জিনিস কিনি না, যেমন আমি কয়েকদিন আগে এরকম একটা জিনিস কিনছি, ঠিক আছে? মানে একটা ইবুক কিনছি, মানে আমি আহ, সেই ইবুকটা আমি একটু মানে ফার্স্ট পড়তে তো আমাকে অনেকবার ইমেল করছে, মানে তাকে আমি ইমেল থেকে ব্লক করে দিচ্ছি। সো ব্যাপারটা এরকম, ফার্স্ট ইমপ্রেশন ইজ মানে খুবই খুব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিতে। ফার্স্ট ইমপ্রেশনটা যদি হয় এরকম, আপনার টার্গেট থাকবে আপনি $7 একটা রিসোর্সেস আপনি সেল করবেন, বা $5 একটা রিসোর্স শেয়ার করবেন, দরকার হলে আপনি ওইটা প্রাইস রাখবেন জাস্ট $1, ওকে, অথবা $3, ওকে, কিন্তু ওই রিসোর্সের ভ্যালুটা অ্যাটলিস্ট যাতে $50 অথবা $100 এর হয়। ওকে, যেহেতু আপনি ডিজিটালি সেল করবেন, ইউ ক্যান মেক দ্যাট, আই মিন ইউ ক্যান মেক ইট আপ। ওকে, আপনি পরবর্তীতে যখন প্রচুর ট্রাফিক আসবে আপনার এটা বাংলাতে যে ব্যাকআপ হয়ে যাবে, যদি আপনি এনাফ আই মিন কাস্টমার পান। পরবর্তীতে ডেফিনেটলি এটা উঠবে, বাট ইনিশিয়ালি অনেকে আমরা হয়তো চাইবো যে আমাদের লো টিকেট থেকে আমাদের একটা ব্রেক ইভেনে যাইতে, উই ক্যান ডেফিনেটলি ডু ইট। ওকে, জি দ্যাটস ইট। জি, থ্যাংক ইউ। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, জি। ভাইয়া এই আমাদের কি হাই টিকেটের মধ্যে কি বার্থডেটা কি করবে ভাইয়া? হুম, বার্থডে নিস বার্থডে বার্থডে নিস, হ্যাঁ। ওই ভাই আগেও বলছিলাম যে ওই শুনেন, যে কোনো নিশে আপনি করতে পারবেন, যে কোনো নিশে হ্যাঁ, করতে পারবেন, জাস্ট আপনি যদি প্রবলেম গুলো লিস্ট আউট আগে করেন। আমাদের প্রথম ভিডিওটা দেখে যদি আপনি 20টা প্রবলেম খুঁজে পান বা 50টা প্রবলেম খুঁজে পান, হ্যাঁ, তারপরে ওই প্রবলেম গুলা দেখবেন যে সলভ করতে হলে মানে হ্যাঁ কোন ভাই, প্রবলেমটা আপনি ডিজিটালি সলভ করতে পারবেন, ঠিক আছে? ম্যাসিভ হ্যাঁ, প্রবলেম, দেন ওটা ডিজিটালি আপনি কিভাবে সলভ করতে পারেন। যদি দেখেন যে আপনার নিশে ডিজিটালি সলভ করার মতো একটা দুইটা আপনি প্রবলেম পেয়ে যান, দেন ইউ জাস্ট গট ইউর নিশ, ইউ জাস্ট গট ইউর প্রোডাক্ট আইডিয়া, ইউ জাস্ট হ্যাঁ, হ্যাভ টু হ্যাঁ ভাই, বিল্ড ওই ইট। হ্যাঁ প্রবলেম বলতে ভাই যাদের এই 3 দিন লাগে ডেলিভারি করতে, লাইক আমার যদি এটা যদি আমি 2-3 ঘন্টায় বা একদিনের মধ্যে ডেলিভারি দিই, এরকম করে প্রবলেম গুলো খোঁজা ভাইয়া। হ্যাঁ, এটা তো একটা প্রবলেম, ডেলিভারি প্রবলেম, আরো হ্যাঁ, এরকম ডেফিনেটলি হ্যাঁ অনেক আরো খুঁজতে হবে কিন্তু এটা দিয়ে আগানো যাবে ভাই। এটা নিয়ে আগানো যাবে কিনা সেটাও কিন্তু আমি কিভাবে বলে দিচ্ছি যে কিভাবে আপনি হ্যাঁ, আগাবেন। হ্যাঁ, আমাদের একটা ভ্যালু ইকুয়েশন আছে, হ্যাঁ আপনি ভাই, ওই ইকুয়েশনটা আগে মিলাবেন যে আসলে এটা ম্যাসিভ কোনো প্রবলেম সলভ করে কিনা। হ্যাঁ, ধরেন আপনি যে প্রবলেমটা, ধরেন যে আমার এখন ওয়েল আমার এখন একটু এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে একটু আহ, আমার পানি খেতে ইচ্ছা করছে, হ্যাঁ, কিন্তু আমার এখন পানি না খাওয়ার জন্য এখন মরে যাচ্ছি না, বা আমি এইভাবে আমি আধা ঘন্টা 1 ঘন্টা আরো কথা বলতে পারবো। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা আমার কোনো ম্যাসিভ প্রবলেম না। হ্যাঁ, ওকে, আমি 1 ঘন্টা পরে যদি আমি পানি খাই আমার কোনো সমস্যা হবে না, হ্যাঁ, ঠিক আছে? আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। সো হ্যাঁ, দ্যাটস দ্য ইস্যু, যে আপনি যে প্রবলেমটা সলভ করতেছেন এটা যদি কোনো ম্যাসিভ, আই মিন একটু
একটু একটা প্রবলেম হোক, ছোট প্রবলেম হোক, হ্যাঁ কিন্তু হ্যাঁ ছোট প্রবলেমটাও যদি হয় একটু মারাত্মক টাইপের প্রবলেম, হ্যাঁ অথবা ধরেন এটা সলভ করা উচিত কিন্তু হ্যাঁ আসলে অ্যাভেলেবল সলিউশন নাই, বা যে সলিউশন আছে সেগুলো খুবই এক্সপেন্সিভ, খুবই টাইম কনজিউমিং, বা সেগুলো আপনি ফলো করতে পারবেন না, হ্যাঁ দেন that's the massive problem, and that's where you need to step up. That's where you can make a small product and solve the problem and you get the customer. That's it. ঠিক আচ্ছা ভাই, আছে? থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ভাই। This is the process. জি Okay. ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই সালাম। নাম আমার কি? একটা আব্দুল আল মামুন। আব্দুল্লাহ মামুন ভাই। হ্যাঁ, জি বলেন। জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে ভাই quora.com এবং হচ্ছে আপনার এই যে বিভিন্ন অনলাইন যে সাইট গুলো আছে যেখানে কোর্স গুলা বিক্রি হয়, হুম সেগুলা আমি যদি বাই করার পরে আমি কম রেটে যদি বিক্রি করি, হুম মানে আপনার যে এই লো টিকিটের জন্য আর কি, তো হুম সেক্ষেত্রে এই প্রসেসটা কাজ করবে কিনা? না, এই প্রসেসটা কাজ করবে না। এর কারণ হচ্ছে যে আপনি প্রথমেই কপিরাইট ক্লেম খেয়ে যাবেন যখনই আপনি এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। ঠিক আছে, এক নাম্বার। কারণ আমরা যদি অর্গানিক ভাবে আগাইতে চাই, আপনি যার কোর্স, ঠিক আছে, সে তো অনলাইনে যখনই আপনি এটা কোথাও দিবেন সে খবর পেয়ে যাবে, এন্ড কপিরাইট ক্লেম করে আপনি এটা একদিনও রান করতে পারবেন না অফারটা। ঠিক আছে, এটা হচ্ছে এক আমি নাম্বার ইস্যু। ডাউনলোড করে কোনোভাবেই ই করে করতে পারবো না, না? আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটারে রাখবেন, কিন্তু আপনি তো এটা তো প্রমোশন চালাতে হবে। আমরা তো দেখবো যে কিভাবে অর্গানিক ওয়েতে ট্রাফিক ড্রাইভ করাবেন আপনি, তাই না? আপনার যদি জি, আপনার মানে এখানে আমরা মানুষ গুগল না, ড্রাইভে যদি রেখে দিই সেক্ষেত্রে কি কোনো হবে কিনা? হ্যাঁ গুগল ড্রাইভে আপনি রাখবেন, কিন্তু কথা হচ্ছে এটা তো ইথিক্যাল একটা জিনিস আছেই, যে ইথিক্যালি এটা অ্যালাউড না। আর জি জি দুই নাম্বার হচ্ছে যে আপনি এই জিনিসটা যে আপনি সেল করবেন, আহ, যে আপনার কাছে আসবে, ঠিক আছে, যে জি যে আপনার কাস্টমার হবে, সে সবসময় কিন্তু আপনার কাছে ওই ক্র্যাকড জিনিসগুলাই চাইবে। পরবর্তীতে আপনি তাকে যখন একটা বড় ধরনের কোনো কিছু অফার করতে চাইবেন, বড় ধরনের কোনো সার্ভিস অথবা বড় ধরনের প্রোডাক্ট, কারণ সে অলরেডি জানে যে আমি এটার দাম হচ্ছে $100, আমি এখান থেকে গিয়ে ধরেন মামুন ভাইয়ের কাছ থেকে আমি এটা $1 পাচ্ছি বা $5 পাচ্ছি। ওকে, জি পরবর্তীতে আপনি যখন তাকে একটা হাই টিকেট অফার আপনি পাঠাবেন তাকে, সেটা হতে পারে অন্য কারোর প্রোডাক্ট যেখান থেকে আপনি $100 কমিশন পাবেন বা $500 কমিশন পাবেন, সেই প্রোডাক্টটা সে কিনবে না। সে করবে কি, ওকে এটার অল্টারনেটিভ বা এটা আমি চিপে কোন জায়গায় $5 পাবো, আপনি তাকে $500 অফার তাকে পাঠাবেন, কিন্তু সে তার যে একটা মাইন্ডসেট, সে অলওয়েজ খুঁজবে যে আমি কিভাবে এটা $5 পেতে পারি। সে তো প্রোডাক্ট কিনবে না। তার মানে হচ্ছে লং টার্ম যে একটা ভ্যালু, আমরা যেটাকে মার্কেটিং এর ভাষা বলা হচ্ছে MLTV, ম্যাক্সিমাম লাইফ টাইম ভ্যালু। আপনি যার সাথে আজকে কথা বলছেন, যার সাথে একটা প্রোডাক্ট আপনি আজকে সেল করছেন, তার একটা ভ্যালু আছে। তার কাছে যদি আপনি বারবার প্রোডাক্ট, তার সাথে যদি একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন, সে দেখবেন যে প্রথমে আপনি $20 একটা প্রোডাক্ট আপনার রেফার করা কিনলো, তারপরে 50, তারপরে 100, ইভেন তার কাছে এরকম হতে পারে তাকে $5000 একটা সার্ভিস আপনি অফার করতে পারবেন, ইফ ইউ গো টু দ্যাট লেভেল। ওকে, তার মানে হচ্ছে আপনি যখনই $5 একটা প্রোডাক্ট তাকে আপনি কিনে দিতে হেল্প করলেন, সে কিন্তু পরবর্তীতে আপনি যাই আপনি অফার করবেন, সে কিন্তু ওই ঘুরে ফিরে $5 $10 প্রোডাক্ট কিভাবে খুঁজে পাওয়া যায় সেটা সে খুঁজে বের করবে। সে কিন্তু আপনার কাছ থেকে কোনো কিছু কিনবে না। মানে আমাদের যে গোল, সেই গোলটা কিন্তু আপনি ওই গোলে কিন্তু আপনি যাইতে পারবেন না। ইটস কাইন্ড অফ ট্রাডিশনালি সবাই যেভাবে করছে এইভাবেই হবে আর কি। ওকে, আপনি এখন ভাইয়া, ইনস্ট্যান্ট $5 পাইলেন, কিন্তু আমাদের ইনস্ট্যান্ট $5 ইজ নাথিং। মানে আমরা যে প্রজেক্টে কাজ করছি, আমাদের যে গোল, সেই গোলের টার্গেট কিন্তু $5 না, আমাদের টার্গেট হচ্ছে $5000। জি ভাইয়া, সেটা ঠিক আছে। এখন ভাইয়া যেহেতু লো টিকিটের জন্য আমরা কাজ করতেছি, কিন্তু আমার তো মনে হচ্ছে যে ইন ফিউচারে তো আমার অন্য আর একটা প্রোডাক্ট নিয়ে নামতে হবে হাই টিকিটের জন্য। তো হাই সেক্ষেত্রে টিকিট আসলে হাই টিকিটের জন্য যেটা করতে হবে, হাই টিকিটের জন্য, হ্যাঁ আপনার কথাটা ঠিক আছে, অন্য একটা প্রোডাক্ট আমাদের লাগবে। সেটা তো আমাদের অলরেডি আমরা দেখব। যেমন ধরেন সার্ভিসের যে পার্টনারশিপের কথা বললাম, আমরা হাই টিকিটের জন্য পার্টনারশিপ করব অনেকের সাথে। ঠিক আছে, ইভেন আমাদের জি জি নিজেদের জি যদি হাই টিকিট কোনো সার্ভিস থাকে, ধরেন আপনি এসইউ দিয়ে, আমি আপনাকে উদাহরণ দেই, একটু আগে এক ভাইয়ের সাথে যেটা বললেন, ওই উদাহরণটা দিলে আপনি ইজিলি জিনিসটা বুঝতে পারবেন। ধরেন আপনি এসইউর একটা অডিটিং টেমপ্লেট আপনি $5 সেল করলেন এখন, ঠিক আছে, এবং জি যারা আপনার বায়ার, তার সাথে যদি আপনি একটা তার সাথে যদি রেগুলার যদি আপনি কথাবার্তা বলেন, তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করেন, ঠিক আছে, সো যে আজকে অডিটের জন্য এই এই জিনিসটা আপনার কাছ থেকে কিনতে পারছে, সে হয়তো আপনাকে তার
$2000 পার মান্থ সার্ভিসের জন্য তার দরকার হতে পারে আপনাকে, ঠিক আছে? মানে ওখানেই আমরা যাব, ওইটাই হচ্ছে আমাদের গোল। এবং দ্যাটস ইট, দ্যাটস ইট। এখন আপনি বলেন যে আপনি আসলে জিনিসটা বুঝছেন কিনা। ভাই এখন ক্লিয়ার হয়েছি ভাই। আচ্ছা, ঠিক আছে, এটাই। কিন্তু যেটা আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, সেটাও অনেকেই করছে, এরকম না যে কোনোটাই কাজ করে না। কিন্তু ধরেন আমরা যে মাইন্ডসেট নিয়ে আগাবো, আপনি যদি প্রথম থেকে এই জিনিসটা করেন, তাহলে হবে ইনস্ট্যান্ট আপনি $5 পাবেন, ইনস্ট্যান্ট আপনি $100 পাবেন, ইনস্ট্যান্ট আপনি $500 পাবেন। ধরেন আপনি যদি 500 জন মানুষের কাছে সেল করতে পারেন বা 200 জন মানুষের কাছে সেল করতে পারেন, কিন্তু ওই 200 জন মানুষ দিয়ে আপনি পরবর্তীতে আর কিছুই করাতে পারবেন না। ওদের যে এমএলটিভি অথবা আই মিন লাইফ টাইম ভ্যালুর কথা যেটা আমরা চিন্তা করি মার্কেটিং এ, সেটা আপনি ওদের কাছ থেকে ওই ভ্যালুটা আপনি পাবেন না, নিতে পারবেন না। মেন সমস্যা হচ্ছে ওটা। জি ভাই ক্লিয়ার ভাই। ওকে, দ্যাটস ইট, দ্যাটস ইট। আর কার কোনো কোশ্চেন? আমরা তাহলে শেষ করে দেই মোটামুটি। আসসালামু আমরা আলাইকুম শামীম ভাই। হ্যাঁ, আসসালাম, জি। নাইমুর বলছিলাম। আমি একটা বিষয় নিয়ে একটু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা যারা বিগিনার একদম এই প্রজেক্ট দিয়ে শুরু করেছি বা শুরু করতে যাচ্ছি, আমাদের জন্য একটা কোর প্রবলেম হয়ে যাচ্ছে বা কনফিউশনের জায়গা হয়ে যাচ্ছে নিশ রিসার্চ অ্যান্ড সিলেকশন। এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন যে আমরা কিভাবে এটাতে আরো বিস্তর জানতে পারি, অথবা কোর্সের অন্য কোনো কোর্সের লাইক আমাদেরই ভিতরে 17টা কোর্সের মধ্যে অন্য কোথাও অন্য কোনো ভিডিও দেখলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো কিনা, এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন কাইন্ডলি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাদের যেই ইস্যুটা আছে সেটা হচ্ছে যে ধরেন আমরা ট্রাডিশনাল মডেলে আমরা যাচ্ছি না এখনই, ঠিক আছে? ট্রাডিশনালি আমরা একটা ব্লগ বানানোর জন্য যে নিশটা রিসার্চ করতেছি, সেই নিশটা আপনি প্রথমে রিসার্চ করতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু আমরা যদি প্রোডাক্টটা আমরা ফাইনালাইজ করতে পারি এবং এই প্রোডাক্টের উপর বেস করে যদি আমরা নিশটা সাজাতে পারি, দেন দ্যাট উড বি এ গ্রেট আইডিয়া। কারণ হচ্ছে তাহলে আমাদের প্রোডাক্ট এবং আমাদের যেই আলটিমেট যেই ব্লগিং গোল, দুইটা অ্যালাইন্ড হবে এক। ওকে, সো ধরেন আমরা যদি এখন যদি ধরেন নর্মালি আমরা ট্রাডিশনালি যেভাবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তার জন্য আমরা অ্যামাজনে যাই, যে দেখি যে এই নিশে কতগুলো ব্লগ আছে এবং তারা কেমন কম্পিটিটিভ। আপনি যদি ওই রুটটাতে যেতে চান, আপনি যদি চান যে না আমি আগে প্রথমে নিশ সিলেক্ট করব, দেন ওখান থেকে আমি প্রোডাক্ট সিলেক্ট করব, ইউ ক্যান ডু দ্যাট, ঠিক আছে? আমরা নিশ সিলেকশন নিয়ে আমাদের অলরেডি প্রচুর ভিডিও আছে। আমাদের প্রত্যেকটা অ্যাফিলিয়েট লাইভ প্রজেক্ট, আই মিন আমাদের অ্যাডসেন্সের যে লাইভ প্রজেক্ট আছে, আমাদের অ্যামাজনের যে লাইভ প্রজেক্ট আছে, ইভেন আমাদের এসইউর যেই বেসিক সেকশন আছে, আই মিন প্রত্যেকটা সেকশনেই, ইভেন কিওয়ার্ড রিসার্চ সেকশনেও কিন্তু আপনি নিশ রিসার্চের পাবেন, ভিডিও পাবেন। সো এই তিনটা জায়গায় আপনি আগে দেখেন, তারপরে দরকার হলে আমরা নেক্সট কল যখন করব কয়েকদিনের ভিতরে, তখন আপনি আবার প্রশ্ন করেন ডেফিনেটলি। তারপরে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন আমাদের সাথে, যে আসলে ওইগুলা থেকে আপনি নিশটা পিক করেছেন কিনা এবং ওই নিশটার সাথে আপনার কোনো প্রোডাক্ট আইডিয়া আছে কিনা, দেন উই ক্যান অ্যালাইন এভরিথিং অ্যান্ড মুভ অ্যাহেড। ওকে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমি তাহলে ওকে, ইয়ে করবো। আর ভাইয়া একটা জিনিস একটু বলি, চ্যাট বক্সে কিছু প্রশ্ন ছিল, প্রবলেম ওনাদের মাইক্রোফোনের সমস্যা, যদি একটু চেক করতেন কাইন্ডলি। চ্যাট বক্সে, ওকে। ওকে, চ্যাট বক্সে হচ্ছে আই রাজু ভাই বলছে যে উইল দ্য প্রোডাক্ট হ্যাজ টু বি ডিজিটাল, ইয়েস, হ্যাজ টু বি ডিজিটাল। এবং ডিজিটালি আমরা সেটা সার্ভিস হতে পারে, প্রোডাক্ট হতে পারে, হতে পারে, কিন্তু ডিজিটালি যাতে তার সাথে আমার প্রথম সেতুবন্ধনটা হয়। ওকে, সো ফিজিক্যাল প্রোডাক্টের সমস্যা হচ্ছে, ফিজিক্যাল প্রোডাক্টে ধরেন কেউ $5 আপনার কাছে প্রোডাক্টটা কিনলো, ওকে, দেন এই প্রোডাক্টটা তাকে আবার শিপ করতে হবে। ওকে, শিপ করার পরে তাকে আবার তার সাথে আবার ফোনে কথা বলে বা এট এনি কস্ট তাকে আবার আমাদের সিস্টেমে নিয়ে আসতে হবে। সো ডিজিটালি যদি হয় তাহলে পুরো সিস্টেমটা আপনার জন্য খুব ইজিয়ার হবে, এটাকে স্কেল আপ করা যাবে, যেটা হয়তো ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে ওইভাবে হবে না। ওকে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিয়ে কিছু বলেন, যে কোনো নিশে। আশরাফিয়া বলতেছেন যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিয়ে যে কোনো নিশ নিয়ে আপনি কাজ করতে পারবেন, জাস্ট উই হ্যাভ টু গো থ্রু আওয়ার অফার ভিডিওস ফার্স্ট। আমাদের অফার ক্রিয়েশনের 1-2 ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রথমে প্রবলেম, দেন সলিউশন, দেন প্রোডাক্ট। সো আপনি প্রথমেই প্রোডাক্ট বা নিশ চিন্তা করলেন, কিন্তু আমরা প্রবলেম বা সলিউশন কিন্তু জানি না, তাহলে কিন্তু আমরা ভালোভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না বা ভালো প্রোডাক্ট আমরা বানাতে পারবো না। মোহিত ভাই বলতেছি ইয়েস, নাইমুর ভাই ইয়ারজি ইয়েস।
Basically, what's the USP of my product? Okay, that's the main thing, USP. ওকে, আমরা যদি ভ্যালুটা বের করতে পারি, আমরা যদি প্রবলেমটা খুঁজে বের করতে পারি, দেন প্রবলেমের এগেনস্টে যদি আমাদের প্রোডাক্টটা ভালো হয়, দেন উই ক্যান ডেফিনেটলি নো যে আমরা আসলে কোন কোন প্রবলেমটা সলভ করতেছি এই প্রোডাক্টটা দিয়ে। দ্যাটস আওয়ার ইউএসপি। ওকে, দ্যাটস আওয়ার ইউনিক সেলিং পয়েন্টস। ওকে, আপনার সমস্যা বড় না, চ্যানেলে যে কেউ সমাধান করতে পারবে ইউটিউব ইউজ করে টুলে। আচ্ছা, বাই লাইফ কি শেষ নাকি না, মিটিং এন্ডেড না, বা একটা রিয়েল এক্সাম্পল দেখানো যায়? লেমনেড স্ল্যাটস এই সেটে কি একটু ফলো করছেন কিনা দেখবেন। রিয়েল এক্সাম্পল, আমরা অফার ক্রিয়েশনে আমাদের লাইভ প্রজেক্টে রিয়েল এক্সাম্পল, আমাদের অন্য কারো কিছু দরকার নাই। ইভেন আপনি যদি চান আমি কিছু ল্যান্ডিং পেজের ভিডিও দেখাতে পারি, কিছু দেখাতে পারি যারা লো টিকেট করছে, আমি তাহলে একটা লিস্ট করে আমাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে। সিসি বলতেছে যে ভাই আমার মাইক্রোফোনের সমস্যা কি এসেছে, প্রোডাক্টস এগুলো হাই টিভির সাসপেক্ট নেই, অ্যাফিলিয়েট প্রসপেক্ট আছে, সেক্ষেত্রে কি ফুড রেসিপিস এন্ড এভরিথিং। ঠিক আছে, এগুলো লো, আমরা লোড দিয়ে শুরু করি, দেন ডেফিনেটলি উই উইল ফাইন্ড আউট যে আমাদের হাই টিকেট অফার কি হবে বা সার্ভিস কি হবে। ইভেন আমাদের ফুড ম্যানুফ্যাকচারিং, ডিফারেন্ট ফুড অ্যাফিলিয়েট যারা প্রোভাইড করে তাদের সাথে আমরা পার্টনারশিপে যেতে পারি। আমরা যদি আমাদের ফানেলটা ঠিক করে ফেলতে পারি, আমরা যদি দেখাতে পারি যে উই ক্যান জেনারেট দ্য সেলস, জেনারেট দ্য কপি, we have the system in me, and we can partner any kind of big brands. শামীম ভাই, প্রশ্ন ছিল, করব? হ্যাঁ, করেন। আচ্ছা, আমি মনিরুল বলছিলাম ভাই। হ্যাঁ, মনিরুল ভাই, জি। আমার ভাই কয়েকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমি একটা একটা করে করতেছি। অ্যাফিলিয়েট আর সার্ভিস, এখানে দুইটা আমাদের প্রজেক্টটা দুইটা জিনিস নিয়ে, একটা অ্যাফিলিয়েট আর একটা সার্ভিস। এখন এইগুলোর জন্য কি, সার্ভিসের জন্য কি আলাদা করে গাইডলাইন দিবেন যখন গাইডলাইন গুলো একে একে দিতে থাকবেন? মানে এগুলো কি আলাদা আলাদা, মানে ওগুলোর মোটিভ বা অ্যাপিয়ারেন্স বা যাই বলেন, ওয়েবসাইটটা কি দুই ধরনের হবে না, অ্যাফিলিয়েটের জন্য বা সার্ভিসের জন্য? না, ধরেন আমরা যদি একই। একই হবে, ধরেন আমরা নরমালি ব্লগে, ধরেন আপনার অ্যাফিলিয়েট ব্লগে আপনি কি করতেন, আপনি হোম পেজে কি সব ব্লগ রাখতেন? আচ্ছা ভাইয়া, ব্যাপারটা এরকম। জাস্ট আমাকে এতটুকু বললে হবে, আমি বিগিনারের জন্য আর কি, মানে আলাদা না, দিবেন সমস্যা কিনা নাই, এটা জিজ্ঞেস করি। আচ্ছা কমপ্লিটলি ওকে, কষ্ট করেন। আচ্ছা 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 ভাই, আরো কয়েকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য কি এখানে নতুন কোনো আবার ডেডিকেটেড টিউটোরিয়াল আসবে নাকি আগেরগুলাই ফলো করবো? আমি সবকিছু নতুন করে দিব, ইভেন নতুন করে? আচ্ছা, কিওয়ার্ড, কন্টেন্ট জি রাইটিং, I জি, mean how we should be doing SEO in 2024, সবকিছু নতুন হবে। আচ্ছা মানে ইটস আ লাইভ আচ্ছা প্রজেক্ট, ইট উড বি আ কমপ্লিট প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের আগের গুলা মানে ফলো না করে এইটাতেই ফুললি ইয়া করবো আর কি। আগেরগুলো আপনি ফলো করতে পারেন, কারণ দেয়ার আর লট অফ স্টাফস যেগুলো জি, আপনি আগেরগুলো থেকে শিখতে পারবেন। আগেরগুলো জানা থাকলে বরং এটা দেখতে বুঝতে আপনার সুবিধা হবে। আচ্ছা আচ্ছা বা ভাই, আপনার হাতে আরো যদি সময় আরো থাকে, definitely you should জি, go through all the previous tutorials, all the previous আচ্ছা courses. ইভেন আমাদের সবার আচ্ছা প্রথমে আমাদের মাইন্ড সেটআপ যেই, আই মিন প্রোডাক্টিভিটি এবং যেই কোর্সটা আছে সেটা করে ফেলা উচিত সবার। তারপরে যদি ধরেন এগুলো যদি আমরা দেখি, দেন উই ক্যান ডেফিনেটলি, আই মিন উই ক্যান অ্যাবজর্ব বেটার। ওকে, আচ্ছা ভাই, সো আচ্ছা দ্যাটস আর ইট। দুইটা কোয়েশ্চেন ভাই, আরো দুইটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন একটা বলেন। হচ্ছে অ্যাডস এর, মনে করেন আমরা বলতেছি কি বলে এটা, এই মানে মার্কেটিং এর মধ্যে ইয়া খরচ করবো আর কি। সো সেক্ষেত্রে আমাদের আমাদের ডুয়াল কারেন্সি কার্ড দরকার হবে, এখন তো অনেকের সেটা নাই। এটা হচ্ছে একটা ইস্যু। আরেকটা হচ্ছে পেমেন্ট রিসিভের জন্য তো মনে করেন গেটওয়ে লাগবে, গেটওয়ে গুলা কিভাবে কি করব, এগুলো তো আস্তে আস্তে ভিডিও আসবে মনে হয়। এগুলা ভিডিও আসবে, আমি কিন্তু অলরেডি একটা হোম টাস্ক দিয়ে রাখছিলাম আপনাদেরকে, আমি জানি না, আমি এটা খোঁজ খবর নিব। যে ভিডিওটি টু অফার ক্রিয়েশনের সেকেন্ড ভিডিওটা যখন আমি বানাচ্ছিলাম, তখন আপনি ভিডিওটা টু চেক আউট পেডাল, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন টুলস এর নাম দিয়েছে অলরেডি, সেখানে কতজন অ্যাপ্লাই করেছেন। মানে ধরেন আপনারা যদি আপনাদের নিজেদেরকে হেল্প না করেন, আহ, তাহলে কিন্তু আমি কতটুকু হেল্প করতে পারবো বলেন। এখন আমি যদি একটা পুল ক্রিয়েট করি আজকে, যে আমাদের এনসেমি প্রো গ্রুপে আমাদের এখানে ধরেন যতজন মেম্বার আছে যারা এই প্রজেক্টটা ফলো করতেছেন, কতজন আপনারা অ্যাপ্লাই করছেন, পান নাই, আপনারা পেমেন্ট গেটওয়ে পান নাই, সেটা পরের ইস্যু, অ্যাপ্লাই করছেন কত? অ্যাপ্লাই করেছি ভাইয়া, ওই এখনো ইয়ে সাপোর্টে নক করছিলাম, ওই মাস্টার কার্ড এলাও না ভাইয়া, এটা এখনো অপশনটা নাই, মানে অপশনটা কেন এলাও নাই এটার জন্য অপেক্ষা করতেছি সাপোর্ট থেকে। মাস্টার কার্ড তো দরকার নাই, আপনার একটা গেটওয়ে দরকার, যেখানে আপনি একটা লিংক দিবেন,
হ্যাঁ ওই লিঙ্কটা আপনি আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন অথবা আপনার ওয়েবসাইটে বসাবেন। এরকম কতজন অ্যাপ্লাই করছেন? আমি শিওর যে ধরেন যদি আমরা 100 জন যদি এই প্রজেক্টটা ফলো করে বা 500 জন যদি ফলো করে, 400 জনই এটা অ্যাপ্লাই করে নাই। হ্যাঁ, টু ঠিক চেক আছে। আউট ফ্রি তো ভাই, টু চেক আউট ফ্রি। হ্যাঁ, আমি যেগুলো বলছি সবই ফ্রি। হ্যাঁ ভাইয়া। আমি যেগুলো বলছি সবই ফ্রি। ইভেন আমি কিন্তু পেড অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমি সবকিছু আপনাদের ভালোর জন্যই ফ্রিতে যাচ্ছি সবকিছু। কিন্তু তারপরে যদি আচ্ছা আপনারা নিজেরা হেল্প না করেন, তাহলে কিন্তু ওই জিনিসটা পরবর্তীতে বলবেন যে ভাই আমি তো এই প্রজেক্টটা ফলো করতেছি, আমি তো কিছুই করতে পারি নাই, পরে সব দোষ পড়বে আমার ঘাড়ে। না না এনিওয়ে ভাই, এটা না। এনিওয়ে আচ্ছা ভাই, আরো অ্যাডস এর আমি চাই পেমেন্টের যে বিষয়টা সবাই, একটু বলবেন? হ্যাঁ কোনটা? অ্যাডস এর পেমেন্টের জন্য যে আমাদের কার্ড প্রয়োজন হবে সেটার বিষয়ে। আপনি অ্যাপ্লাই করছেন কি কোনো পেমেন্ট গেটওয়েতে? না, পেমেন্ট গেটওয়ে না ভাইয়া, কোনটা? মানে বুস্টিং এর জন্য যে কার্ডটা দরকার হবে সেটার কথা বলতেছি। হ্যাঁ, আই মিন বুস্টিং এর জন্য যে কার্ডটা দরকার পড়বে, সেটা জি ভাইয়া। যখন আমরা বুস্টিং করব তখন আমাদের আরো অনেকগুলো অপশন আমি দেখাবো, যে ধরেন আপনার নিজের কার্ড না থাকলেও আপনি কিভাবে অ্যাড দিতে পারবেন জি জি ইনিশিয়ালি। ভাই, ওইটা জানতে চাচ্ছি, কারণ ঠিক আছে। আমার ওইটা করা পসিবল না তো, এই জন্য আচ্ছা আচ্ছা, ওকে। বাংলাদেশে। বাংলাদেশে সবই পসিবল, আপনি পেওনিয়ারও পেতে পারেন, আপনি জাস্ট ফ্রিতে পেতে পারেন অলমোস্ট। ওকে, দেয়ার আর লট অফ আচ্ছা ওয়ে যেগুলো আপনি সবকিছু করতে পারবেন। আই মিন আচ্ছা ভাই, আচ্ছা ভাই, সবকিছু একটু অল্টারনেটিভ আছে। ওই বিষয়ে যদি গাইডলাইন দিলে আমরা আমাদের জন্য ভালো হবে আর কি, একটু। ওকে ওকে, যেমন পারফেক্ট। ধরেন আমি কিন্তু পেনিয়ারটা। অলরেডি জি বলছি, জি। আমাকে আমি একটা দেখি আজকে কালকে একটা পোল ক্রিয়েট করব, দেখবো যে কতজন আসলে সমস্যাটা ফেস করছে এবং কতজন অলরেডি প্রসেসিং আছে। ঠিক আছে, দেন আমি নেক্সট ভিডিও, আর আমরা খুব শিগগিরই আরেকটা কলে আসবো। ঠিক আছে, শামীম ভাই আমার মনে হয় যে যত বেশি আচ্ছা কলে আসবো তত বেশি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আচ্ছা আচ্ছা। শামীম ভাই একটা থ্যাংক ইউ প্রশ্ন ভাই। ছিল, হ্যাঁ হ্যাঁ, জি যে বক্তিয়ার বলছিলাম ভাই। জি যে ভাইয়া, আমরা অনেক বক্তিয়ার ভাই। সময় যেমন বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট পেয়ে থাকি, যেমন 20,000 ফলোয়ার কিভাবে তুমি তৈরি করবা, ব্লু প্রিন্ট এরকম পাওয়া যায়। হুম। তো এগুলো খুব ভ্যালুয়েবল আমার কাছে মনে হচ্ছে। তো ওই জিনিসটা যে একটা পিডিএফ পাচ্ছি, তো ওই জিনিসটাকে যদি আমি আমার মতো করে তৈরি করে যদি আমি লো টিকিটে দিই, এটা পারবো কিনা? না, এটা পারবেন না। কারণ হচ্ছে আমরা আমরা যেটা বলতেছি যে ধরেন আপনি এরকম অহরহ কোটি কোটি পিডিএফ আপনি অনলাইনে পাবেন, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রবলেম সলভ করব। ঠিক আছে, ধরেন আপনি যে পিডিএফটা পেয়েছেন সেটা কি ডেফিনেটলি কোনো প্রবলেম সলভ করে, যেটা আমাদের ভ্যালু ইকুয়েশন গুলা ফুলফিল করে? যেমন আমার কাছে একটা, যেমন একটা আছে এরকম যে এখানে বলতেছে যে তুমি 10,000 ফলোয়ার তুমি পাবে, হুম এরকম একটা গাইডলাইন আছে একটা। তো হুম। এরকম এটা তো অবশ্যই এটা আমার কাছে মনে হচ্ছে যে ভ্যালু ক্রিয়েট করতেছে, এবং হ্যাঁ আমিও হ্যাঁ, যদি মনে করেন যে এটা আপনার একটা প্রবলেম সলভ করে এবং মানে ইফ ইউর প্রোডাক্ট প্রোভাইডস দ্যাট ভ্যালু, দেন দ্যাটস গুড, ইউ ক্যান ডেফিনেটলি promote that. You can definitely use that product as your low ticket offer. মানে এতে কোনো কপিরাইট ইস্যু বা এরকম কিছু হবে না ইথিক্যালি? অন্যের প্রোডাক্ট কি, অন্যের প্রোডাক্ট কি, হ্যাঁ, অন্যের প্রোডাক্ট তো অন্যের প্রোডাক্টটা পাচ্ছি, গাইডলাইনটা সে দিচ্ছে, কিন্তু গাইডলাইনটাকে যদি আমি আমার মতো আপনার করে মতো আবার করে, হ্যাঁ আপনার মতো করে আপনি নিজের মতো করে বানায় নেবেন, কোনো সমস্যা নাই, কোনো একটা তাহলে ঠিক টিউটোরিয়াল আছে। করলাম, কোনো টিউটোরিয়াল করলাম বা এক্স্যাক্টলি, ডেফিনেটলি ইউ ক্যান গো উইথ দ্যাট। ধন্যবাদ ভাইয়া। ওকে, ঠিক আছে, আজকে শেয়ার করি, হ্যাঁ আজকে আই মিন স্টপ করি এখানে। আহ, এই ভিডিওটা শেয়ার করে দিব আপনাদের সাথে, আর দ্যাটস ইট। ভাইয়া একটা আর লাস্ট কোশ্চেন ছিল, শুভ লাস্ট বলছিলাম। কোশ্চেন, আচ্ছা করেন, হ্যাঁ। আচ্ছা, মানে আমি যে সমস্যাটা ফেস করতেছি, আপনার হচ্ছে ওইটার ভিডিও দেখছি, মানে কয়েকটা আপনি ওখানে লিস্টে কয়েকটা, মানে অনেকগুলোই আছে, তার মধ্যে হচ্ছে আমি যেটা দেখছি হচ্ছে স্পোর্টস হচ্ছে টিকিটের যেটা, এটা তো এটা তো হচ্ছে ধরেন বলতে গেলে ডিজিটাল হচ্ছে আহ, এর মধ্যে পড়বে, কিন্তু আমার যেটা সমস্যা হচ্ছে আমি মানে প্রবলেম গুলো ফাইন্ড করবো কি করে, এটার টেকনিকটা বুঝতে পারতেছি না, বা কি ওয়ে ফলো করবো, কিভাবে হচ্ছে বিভিন্ন প্রবলেম গুলো খুঁজে বের করবো, এটা যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, আপনি যেটা করতে পারেন রিলেটেড ফোরাম গুলোতে যেতে পারেন, অ্যামাজনে যেতে পারেন ওই রিলেটেড প্রোডাক্টের রিভিউ দেখে। দেন নেগেটিভ রিভিউ গুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি প্রচুর আইডিয়া পাবেন যে আসলে মানুষ কোন ধরনের প্রবলেম ফেস করতেছে। এবং রিলেটেড ফোরাম গুলোতে যদি আপনি যান, তাহলে আপনি প্রচুর, ইভেন রেডিটে যদি যান এবং ওই জিনিসটা নিয়ে সার্চ দেন, দেখবেন যে প্রচুর মানুষ এটা নিয়ে কথাবার্তা বলছে, তাদের প্রবলেম গুলো শেয়ার করছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা। ওকে, ঠিক আছে ভাইয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেকেই একদম প্রথম দিকে দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট কলে অবশ্যই ডেফিনেটলি আরো অনেকেই আমরা থাকবো। আজকে মোটামুটি 100 জন আমাদের সাথে ছিলেন।
সো আশা করি সবাই আমাদের প্রজেক্টে আমার সাথে সাথে আগাবেন। আমার সাথে সাথে আগালে ধরেন প্রথম প্রজেক্টে আপনার ভুল হইলো, অনেক কিছু ভুল হলো বা অনেক কিছু আপনার করতে পারছেন না, কিন্তু জিনিসটা যদি আমার সাথে সাথে আগান ডেফিনেটলি ইউ উইল ইমপ্রুভ আ লট, যেটা আপনার সারা জীবন কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ গাইজ আ লট। থ্যাংক ওকে, ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, আজকে আসসালামু এখানে আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বাই বাই, বাই বাই। আসসালামু আলাইকুম ভাই।